আজকে আমরা ভগবৎপাদ শ্রী আদি শঙ্করাচার্যের একটি প্রকরণ গ্রন্থ, যেটির নাম আত্ম অনাত্ম বিবেক, ছোট একটি প্রকরণ গ্রন্থ, যেটি আমরা এর আগে ওনার তত্ত্ববোধ একটি প্রকরণ গ্রন্থ পড়েছিলাম। তারপরে এই গ্রন্থটি এখন আমরা কয়েকদিন শ্রদ্ধায় অধ্যয়ন করব। এর আগের গ্রন্থটিতে যেটি ছিল যে বেদান্তের মূল যে কতগুলি বিষয়, যেগুলি বেদান্ত সার গ্রন্থে আরো যে অন্যান্য প্রকরণ গ্রন্থে দেওয়া আছে, বিবেক চূড়ামণি ইত্যাদিতে, সেই তত্ত্ববোধে তা বেদান্তের মূল কতগুলি প্রতিপাদ্য বিষয় খুব সংক্ষেপে তাতে দেওয়া ছিল। এই গ্রন্থ যেটি আজকে এখন আমরা শুরু করবো এবারে, আত্মানাত্ম বিবেক, এতেও সেই প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে দেওয়া আছে। তার সঙ্গে এই গ্রন্থটিতে সাধনের বিষয় কিছু বলা রয়েছে। ফলে এটি মূল প্রতিপাদ্য বিষয়গুলি জানার সঙ্গে সঙ্গে আরেকবার ঝালিয়ে নেবার সঙ্গে সঙ্গে বেদান্তের সাধনের যেটি আমাদের সহায়ক হবে সাধনার জন্য, সেগুলি কতগুলি বিষয় ভগবৎপাদ আদি শঙ্করাচার্য বলবেন। তো সেগুলি আমরা সঙ্গে সঙ্গে আমরা জেনে শিখে নিতে পারবো। এবং তার মধ্যে যেটি সাধন চতুষ্টয়, যেটি সাধনের শুরুতে 4টি বিষয় বলা হয়, বেদান্ত সার অন্যান্য গ্রন্থেও দেওয়া আছে: বিবেক, বৈরাগ্য, সম দম ইত্যাদি ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এই 4টি হচ্ছে সাধনের যে সাধনের চতুষ্টয় বলা হয়, যে 4টি যে প্রথম রিকোয়ারমেন্ট বা এটির দিকে লক্ষ্য রাখা, এইগুলি যত হতে পারবে তত সাধনা তত এগোবে। তো তার মধ্যে মুমুক্ষুত্ব, যেটি মুক্তি লাভের মোক্ষের ইচ্ছা, ষট সম্পত্তির মধ্যে সম দম তিতিক্ষু উপরতি সমাধান শ্রদ্ধা, এই 6টি বিষয়, এবং বৈরাগ্য, যেখানে ইহলোক পরলোকের সকল ভোগ সাধনের প্রতি বিরাগ, শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন যে ঈশ্বরের অনুরাগ আর সংসারে বিরাগ, বৈরাগ্য। আর তার প্রথম সবার আগে যেটি রয়েছে বিবেক, বিবেক যেটি হচ্ছে সৎ এবং অসৎ, ঠিক এবং ভুল, সত্য এবং মিথ্যে, তার মধ্যে পার্থক্য করা, বুঝে নেওয়া, বেছে নেওয়া। অর্থাৎ বিবেকটা হচ্ছে যেন সেটিতে থিওরিটিক্যাল যতক্ষণে ক্লিয়ার না হবে ততক্ষণ বৈরাগ হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। বিবেক হচ্ছে প্রথমে বেছে নেওয়া যে কোনটি ঠিক বেঠিকে, রাইট অ্যান্ড রং, ডুজ অ্যান্ড ডোন্টস এর মতো। সেটি যখন বুঝবো তখন বৈরাগ্যতে সেটি অ্যাপ্লিকেশন করা হবে, তাহলে আমরা রাইটটা নেবো, রংটা ছাড়বো। বিবেকটা না বুঝলে বা না এলে বৈরাগ্যটা ফলপ্রসূ হবে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতে যেটি বলছেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেখানে তিনি এই দৃষ্টি দিয়ে দেখাচ্ছেন যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, ঈশ্বরী বস্তু এবং সকল অবস্তু, এবং বলছেন বস্তু বিচার, যে বিচার করা শ্রীমাকে বলছেন প্রথম 4টি দর্শনের মধ্যে, যে বিচার করে এমনই এই ঠিক বেঠিক থেকে আলাদা করে। যেমন হাঁস, যেমন উদাহরণ দিচ্ছেন, সেই তারা সেই জল আর দুধ যেমন আলাদা করার কথা বলছেন, যেমন পাঁক, যেমন পাকাল মাছ পাকে থাকে, গায়ে পাঁক থাকে না, ইত্যাদি। এমন যে অনেক উদাহরণ আছে যে পদ্ম ফুলে পদ্ম পাতা জলে রয়েছে কিন্তু তাতে জল লাগে না। তো এরকম যে দুটো যে পার্থক্য করে নেবা, তো সেটি বিবেকের মধ্যে আসছে। ওখানে যখন ঈশ্বর বস্তু সকল অবস্তু বলছেন আর সবকিছু, সেখানে সমষ্টিগত থেকে ঈশ্বরের কথার প্রসঙ্গে এখানে বলছেন। বেদান্তে যখন বলা হচ্ছে যে আত্মার কথা বা ব্রহ্মর কথা বলা হচ্ছে, সেটি একই বিষয়, সেটি অন্য দৃষ্টিকোণ থেকে। বেদান্তে যেটা বলা হচ্ছে জীব এবং ব্রহ্ম একই, জীব ব্রহ্ম এব না অপরহ, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং জীবই ব্রহ্ম। তো জীব যাকে বেষ্টি রূপে বা যাকে আমরা জীবাত্মা রূপে মনে করি যে নিজেদের, সে জীবাত্মার পরমাত্মা যেখানে ঈশ্বর, যেখানে বা ব্রহ্ম বা বিভিন্ন শব্দ ওখানে পারিভাষিক পর্যায়বাচী নানা শব্দ ব্যবহার হয়। তো সেই বেষ্টির ক্ষেত্রে যেটি জীবাত্মা, আর যেখানে সমষ্টির ক্ষেত্রে যেখানে ব্রহ্ম বা পরমাত্মা, এখানে ঈশ্বর প্রসঙ্গ আসছে। তো সেটি একই বিষয় নানা দৃষ্টিকোণ থেকে দেখা। ওখানে যেমন ঈশ্বরী বস্তু আর সকল অবস্তু বলা হলো, এখানে সেইভাবে বিবেকের ভাগে আত্ম এবং অনাত্ম, ওখানে যেমন বস্তু এবং অবস্তু,
এখানে আত্মা এবং অনাত্ম সেইভাবে বলা হচ্ছে। সেই একই বিষয় ব্যষ্টি এবং সমষ্টির দৃষ্টিকোণ থেকে। সমষ্টির দৃষ্টিকোণ থেকে যখন ঈশ্বরী বস্তু সকল অবস্তু বলা হলো, এখানে ব্যষ্টির দৃষ্টিকোণ থেকে আত্মা এবং অনাত্মার কথা বলা হচ্ছে। এবং বেদান্তের মূল সিদ্ধান্ত যখন আসবে জীবই ব্রহ্ম, আমি অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি তুমি সেই, এবং জীবাত্মা এবং পরমাত্মা সেই একই। সেই মুন্ডক উপনিষদের কাহিনীর মতো যে দুটি পাখির ছবি গল্প, যে একটি পাখি নিচে রয়েছে, একটি পাখি ওপরে গাছেতে। নিচের পাখিটা সুখ দুঃখের ফল নিচ্ছে, আর ওপরে পাখিটা সে দ্রষ্টা রূপে সদা আনন্দে রয়েছে, সচ্চিদ আনন্দ রূপে। নিচের পাখিটি যখন নিজে কোনো টক ফল খাচ্ছে, তখন তার খেয়াল হচ্ছে যে সে আর চাইছে না এই এই দুঃখ কষ্টের মধ্যে খেতে, তখন ওপরের দিকে আরো গাছের ডালে আরো ওপরে উঠা শুরু করছে। যখন উঠছে, উঠে তখন এক সময় অনেক পরে অনেক এই আবার কখনো মিষ্টি ফল খেয়ে আবার ভুলে যাচ্ছে। তেমন করতে করতে এক সময় সে যখন উপরে উঠে, তখন দেখছে সে দুটি পাখি কখনোই ছিল না, একটি পাখি ছিল। নিচেরটা যেন তার ছায়া রূপ যেন ছিল, একটি পাখি চিরকাল ছিল, অন্যটিতে শুধু ভ্রম বা তার শুধু সেটি মিথ্যা ছিল, সেটি যথাযথ একই ছিল। তো এখানেও সেইভাবে যে আত্মাকে, যে আত্মা অনাত্মার সেটি ভাগ করে, সে বিচার করে, সে একই সত্তার, যে জীব ব্রহ্ম এব বা অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, যে নিজের যে স্বরূপকে জানা, সেই দিকে ভগবৎপাদ শঙ্করাচার্য এই ছোট্ট প্রকরণ গ্রন্থে দেখাবেন। আত্মা বলতে আমরা সাধারণভাবে যখন আমরা নিজেদের ভাবি, প্রত্যেক মানুষ, তখন আমরা নিজেকে ভাবি নিজের শরীর, নিজেকে দেহ ভাবি, অর্থাৎ নিজের যার যা আইডেন্টিটি, নিজের স্ত্রী পুরুষ বা নিজের প্রত্যেকের যে স্থান কাল পাত্র বিশেষে নিজের যে যেখানে আছেন, যে স্থানে যে কালে তার যা যা উপাধি রয়েছে, ছোটবেলা থেকে যা যা উপাধি তৈরি হয়েছে, যে বিষয়ে যে স্থানে তার রয়েছেন, সেটি নিজের আইডেন্টিটি হয়ে যায় এবং সেটাকেই নিজের সঙ্গে এক ভেবে ফেলি। এবার নিজে আমি কে ভাবলে সেটি আগে আসে, অর্থাৎ এবং দেহ সংক্রান্ত আমার যে বিভিন্ন আইডেন্টিটি উপাধি তৈরি হচ্ছে, সেটিকেই আমি আত্মা বা সেটিকে আমি নিজে বলে ভাবতে থাকি। তো এখানে সেটি দেখাবেন যে যে এই দেহ সেটি আত্মা নয়, এবং তার পারে যে আত্মা রয়েছেন, যেটি আমাদের মূল স্বরূপ, সেটিকে নেবার জন্য এই আত্মা এবং যে কে আত্মা নয়, যে অনাত্মাকে, সেই ভাগটি বিবেক অর্থাৎ বিচার, ডিসক্রিমিনেশন, তো সেটির মাধ্যমে এই প্রকরণ গ্রন্থে এক এক করে দেখাবেন কোনটি আমার স্বরূপ, কোনটি আর আমার স্বরূপ কোনটি নয়। সাধারণত আমরা নিজের শরীর, আমি এবং আমার, যে আমার শরীর এবং আমার সংক্রান্ত যা কিছু আমার পারিপার্শ্বিক পরিমণ্ডল, আত্মীয় স্বজন, বিষয়বস্তু, সকলকে নিয়ে আমার একটা পরিমণ্ডল আমি গড়ে তুলি, আমি এবং আমার করে। যেমন পশুবধ যেমন হয়, পশুরা যেমন জঙ্গলে তারা থাকে, যে জঙ্গলে তাদের সীমানা তাদের নিজের মতো করে ওইভাবে ভাগ করে নেয়, যেন যে একজনের সীমানার মধ্যে অন্যজনের সীমানা, অন্য পশু যেমন ঢুকবে না, তারা ওইভাবে ভাবে শরীর সর্বস্ব, এবং সেই সংক্রান্ত তারা সেই এরিয়াটা, সেই এলাকাটা সেইভাবে ভাগ বাটোয়ারা করে নেয়। তা আমাদেরও সাধারণভাবে ওই আমি এবং আমার, তো একটা ওখানে পরিধি করে নিই, তার বাইরে বা তার পারে হচ্ছে তোমার, অর্থাৎ অপরের। তো সেখানে আমরা এই দ্বৈতবোধ, এইটার মধ্যে দিয়ে আমাদের জগৎ চলে, এবং সেইভাবে আমরা জগতে সবকিছু বিচার করি, চিন্তা ভাবনা কার্য সবকিছু করি। কিন্তু এটার পরে আমার যে স্বরূপ, যেটি আমি এই লিমিটেশনের মধ্যে, সীমানার মধ্যে যে নই, সেটি দেখানোর বোঝানোর জন্য এই আত্মা অনাত্মা বিবেক, যেটি বিচারের দ্বারা, যেটি বললাম সাধনা চতুষ্টয়ের প্রথম হচ্ছে বিবেক, পরের গুলো ছিল বৈরাগ্য, সৎসম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এই প্রথম বিবেক, সেটি যেটা শ্রীরামকৃষ্ণ ঈশ্বরী বস্তু সকল অবস্তু বলছেন, এখানে অন্যভাবে সেই বিষয়টি আত্মা এবং অনাত্মা বিবেকের মধ্যে দিয়ে এটা বোঝাচ্ছেন। আমরা শুরু করবো এটি প্রথম যেটি শ্লোক, যেটি বলা যায়, সেই শ্লোকের মধ্যে দিয়ে আমরা গ্রন্থ আরম্ভ করব, যেটি ভগবৎপাদ শঙ্করাচার্য বলছেন। শ্লোকটা আমরা শ্রেণী যেটি রয়েছে, আমরা এটা পড়ে শুরু করি। বলছেন, দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্মা অনাত্ম বিবেক অয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। কি বলছেন, সম্পূর্ণ এটি অন্যায় করে ভেঙে বলছেন, দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃক एव आत्मा विवेकिनः आत्म अनात्म विवेक अयम
কথ্যতে গ্রন্থ কোটিভিহি। আমরা অন্য অর্থতে আসি। বলছেন যে দৃশ্যম মূলে যেটি দেওয়া আছে যে দৃশ্যম সর্বম দৃশ্যম, যে সকল দৃশ্য যা কিছু আমরা দেখি, সকল দৃশ্য প্রপঞ্চ যা কিছু আমরা দেখি, যে এক কথায় বলছেন সবকিছু অনাত্মা। অর্থাৎ যা কিছু আমরা দেখছি সেটা আমরা নই। অর্থাৎ আমার যে মূল স্বরূপ, আমরা সাধারণত নিজেকে দেহ ভেবে নিই এবং আমি আর আমার সেটা ভাবি, নিজেকে এরম দেহকে আমি ভাবি, আর আমার সংক্রান্ত আর যা কিছু আমরা পারিপার্শ্বিক পরিমণ্ডল বিষয় বস্তু ব্যক্তি তাকে আমার বলে ভাবি। তো এখানে বলছেন যে যা কিছু আমি দেখি, যা কিছু দৃশ্য, সেটি কিন্তু আমি নই, সেটি অনাত্মা। এটি সাধারণ আমরা জগতে যেভাবে আমরা বিচরণ করি বা চলাচল করি বা যেভাবে ভাবি, তার থেকে ড্রাস্টিক্যালি একদম র্যাডিক্যালি রিভলিউশনারি একদম বিপরীত রকম একটি চিন্তা দেওয়া হচ্ছে। স্বামীজি যেমন বলছেন যে আমেরিকার কোনো কোনো লেকচারে আজকে আমি একটু বোমা ফাটাবো, তো এখানে শঙ্করাচার্য যেন প্রথমেই একদম সেটি বলে মনে করে দিচ্ছেন যে আমরা স্বাভাবিকভাবে যেটিকে আমি এবং আমরা ভাবি জগতে, আমরা শরীরটা, আমাদের শরীরকে আমরা দেখছি, সেটি আমাদের কাছে দৃশ্য। আমার শরীরকে আমি দেখতে পাচ্ছি আমার শরীরকে, তো সেটা তো আমি মনে করি যে আমি এই শরীর মনে করি। কিন্তু প্রথমেই বললেন যা কিছু আমি দেখছি, যা কিছু দৃশ্য প্রপঞ্চ, সেটি কিন্তু আমি নই, অনাত্মা। তাহলে কে, তাহলে আত্মাকে বলছেন যে দৃক এব। দৃক মানে কি? মানে দৃক মানে দ্রষ্টা, যিনি দেখছেন, তিনি দেখছেন, তিনি হচ্ছেন বিবেকী না, মানে বিবেকীর যিনি এই বিচারটি করতে পারছেন, এই আত্মা এবং অনাত্মা, ঈশ্বরের যেমন বস্তু এবং সকল অবস্তু, এই যে বিচার যেমন যিনি করতে পারছেন, তিনি বিবেকী। যার এই বিবেক রয়েছে, বিবেক যুক্ত যিনি, তিনি বিবেকী। তিনি বুঝছেন যে যিনি দ্রষ্টা, তিনি হচ্ছেন আত্মা স্যাৎ, তিনি হচ্ছেন আত্মা, তিনি হচ্ছেন আসল আমি, আসল যে অহং ব্রহ্মাস্মি, যে মূল আসল, যে তিনি। কিন্তু যা কিছু দেখছেন সেটি কিন্তু তিনি নন, সেটি কিন্তু অনাত্মা। এরপর বলছেন যে অয়ং, এটি, একে কি বলা হয় না, একেই আত্ম অনাত্ম বিবেক, একেই বলা হয় আত্ম, আত্ম অনাত্মা। আত্ম ও অনাত্মা হবে, ওটা একটু প্রিন্টিং একটু টাইপো এরার হয়ে গেছে ওখানে, বাংলায় ৩ শব্দটা ওটা মনে হচ্ছে, কিন্তু আসলে ওটা একটু টাইপো প্রিন্টিং এরার। তো ওটা আত্মা এবং ওটা ও হবে আত্ম ও অনাত্মা বিবেক। গ্রন্থ কোটিবিহি, বলছেন অনেক বহু শাস্ত্রের দ্বারা, বেদান্ত শাস্ত্রের দ্বারা, অনেক শাস্ত্রে, উপনিষদ, শ্রুতিতে, স্মৃতিতে এটি কথ্যতে, এটি বলা হয়েছে, এটি অনেক জায়গায় বলা হয়েছে। সেটি তিনি আবার সেটি সংক্ষেপে সেটি বোঝাচ্ছেন এবং বলছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, হৃদয় বলছেন একই কথা, কেন বারবার বলছেন? তো বলছেন যে সেটি শাস্ত্র বারবার আমাদের মনে করিয়ে দেন, কেন আমাদের মনে থাকে না। সেই যেরকম একটি, যদি এই উদাহরণ দিচ্ছেন যে সেই যুগে যখন ছবি তোলা হতো, আগেকার তার যুগে, শ্রীরামকৃষ্ণের যুগে, তো তখন ছবি তোলার সময় তার একটা উপরে একটা এই কাচের বা প্লেটের উপরে একটা কিছু লেয়ার সিলভারের কোনো কেমিক্যাল লাগানো হতো, সেটি লাগালে তখন ছবিটি থাকতো, সেটি না লাগলে সেটি প্লেটটা নষ্ট হয়ে ছবিটাও থাকতো না। তো সেই জন্য তো ওটিকে ধারণা বলা হয়, যখন যেন ওই ছবিটি রাখার জন্য যেমন একটি কেমিক্যাল দেওয়া হচ্ছে তবেই সেই ছবিটি বসছে, থাকছে ভবিষ্যতের জন্য। এখানে তেমনি আমাদের ধারণা হয় না বলে আমাদের যত শুনি দেখি সবকিছু মনে থাকে না, বা আমাদের সেটা যত পড়ছি জানছি কিন্তু সেটি জীবনে বোধ হচ্ছে না। সেই জন্য যেন অনেক শাস্ত্রশ্রী বারবার যাতে ধারণা হয়, তারা বারবার নানাভাবে সেটা মনে করিয়ে দিচ্ছে, নানা দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছেন। এটিকেই বলা হচ্ছে যে গ্রন্থ কোটিভি, অনেক শাস্ত্রের দ্বারা এটিকে বোঝানো বা জানানো হয়েছে। তাহলে অনুবাদ একদম একবারে এক কথায়, সেটা অনুবাদ কি তাহলে হলো? বললেন যে সকল দৃশ্য প্রপঞ্চই অনাত্মা, দ্রষ্টাই বিবেকের আত্মা হয়। এই আত্ম অনাত্ম বিবেক বহু শাস্ত্রে কথিত হয়েছে। তাহলে এক কথা আমরা কি বুঝলাম? যে বলছেন যে সকল দৃশ্য যা কিছু দেখছি সেটা আমি নই, এবং দ্রষ্টা যিনি দেখছেন তিনি বিবেকী, যিনি এই বিচারটি করে ভাগ করতে পারছেন, তিনি আসলে আত্মা। আমরা সাধারণত নিজের শরীরকে যেমন দেখি বলে, কিন্তু আমরা নিজের শরীরকে আমি বলি, নিজের শরীরকে আমি ভেবে নিই। কিন্তু এখানে মনে করাচ্ছেন যে যা কিছু দেখছি, শরীরটা আমার কাছে দৃশ্য বস্তু, ফলে সেটাও আমি নই।
এটা কিভাবে নেবো আমরা যদি আর একটু অন্যভাবে একটু ভেবে দেখি, যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলি আছে, সে দেখা, তাই শোনা এবং সকল যে প্রত্যেকটা ইন্দ্রিয়, সেগুলি দিয়ে আমরা দেখছি বা শুনছি বা যা কিছু ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছি, এক কথায় বলে সেগুলি কি করছি আমরা? সেগুলি দিয়ে আমরা পারিপার্শ্বিক বাইরের জগতের বিষয় বস্তুর ব্যক্তির থেকে কিছু জ্ঞান আমরা অর্জন করছি, তার বিষয়টি সম্বন্ধে জানছি। কিছু দেখলাম যেন সেটা সম্বন্ধে জানলাম, কিছু শুনলাম সম্বন্ধে সেটা সম্বন্ধে জানলাম, অর্থাৎ কিছু আমি এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা কিছু অর্জন করছি। তো এখানে অন্যভাবে, অর্থাৎ যখন আমরা পুরো সাধারণভাবে বুঝে দেখবো, শুধু এখানে শুধু দৃশ্য বলা হচ্ছে, শুধু দৃশ্যই নয়, যা কিছু শ্রবণ করা হচ্ছে বা প্রত্যেক ইন্দ্রিয় দিয়ে যা কিছু নেওয়া হচ্ছে, যা কিছু জ্ঞান আহরণ করছি, যা কিছু অভিজ্ঞতা গ্রহণ করছি, তো এখানে বলছেন যা কিছু শুধু দেখা বা শোনা বা অন্য যে কোনো জ্ঞান আহরণ করছি বা যে কোনো অভিজ্ঞতা অর্জন করছি, যা কিছু যেখানে, তো সেই বিষয়টি আমি নই। এবং যিনি সেটি আহরণ করছেন, সে দেখছেন বা শুনছেন বা অভিজ্ঞতা আহরণ করছেন বা জ্ঞান আহরণ করছেন, তিনি হচ্ছেন আসল দ্রষ্টা এবং দৃশ্য। আরেকটি এমন বেদান্তের আরেকটি এমন গ্রন্থ আছে, দৃক দৃশ্য বিবেক। সেখানেও এটা যেমন আমরা পড়ছি যে আত্ম অনাত্ম বিবেক, তাতে আমি ওই ঠিক জিনিসটা, ওই একই কথা অন্যভাবে বলা হচ্ছে দৃক এবং দৃশ্য, শুধু দৃক দৃশ্যের উপরই জোর দিয়ে, যে দৃক এবং দৃশ্য, দৃক হচ্ছেন যিনি দ্রষ্টা আর দৃশ্য যা কিছু দেখছেন। ঠিক একইভাবে আমাদের শ্রোতা আর যা কিছু আমরা শ্রবণ করছি, সেখানেও তাই হবে, ঘ্রাণের ক্ষেত্রে তাই হবে, প্রত্যেক ইন্দ্রিয় দিয়ে। বা অন্য এক জেনারেল শব্দ দিয়ে দেখি, যিনি জ্ঞাতা আর যিনি জ্ঞেয়। জ্ঞাতা হচ্ছে যিনি হচ্ছে দ্রষ্টার মতো, যিনি জানছেন। জানাটা তার কখনো দেখা হতে পারে, কখনো শোনা হতে পারে, এক একটা ইন্দ্রিয়র আলাদা হতে পারে। আর জ্ঞেয় হচ্ছে যা তিনি যা জানছেন। জানাটা তার কখনো দৃশ্য হতে পারে, শোনা দেখার জিনিস, কখনো শোনার জিনিস হতে পারে, কোনো ঘ্রাণের জিনিস হতে পারে, ইত্যাদি। অর্থাৎ দ্রষ্টা এবং দৃশ্য, ওই দৃক এবং দৃশ্য, বা জ্ঞাতা এবং জ্ঞেয়, বা অন্যভাবে বললে যা কিছু এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা অর্জন করছি, সে অভিজ্ঞতা যিনি অর্জন করছেন, এক্সপিরিয়েন্সার, ওয়ান হু ইজ এক্সপিরিয়েন্সিং যে কোনো আমাদের বিষয়। আর এক্সপিরিয়েন্স, যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যে অভিজ্ঞতাটা জ্ঞান হচ্ছে সেটি। তো এই দুটোর মধ্যে এইভাবে পার্থক্য। তো প্রত্যেকটা ক্ষেত্রে বলছেন জগতের সব ক্ষেত্রে এই বিচারটা আনা, যে আমরা জগতে যা কিছু আমরা খাওয়া পড়া চলা ফেরা, দিনে 24 ঘন্টা যা কিছু আমরা রয়েছি, সবসময় যে বিচারটা করা, এটি হচ্ছে জ্ঞানের যে একটি পথ। আমরা জানি যে 4টি মার্গ মূলত আছে, কর্ম মার্গ, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, রাজযোগের মার্গ। তো এটি মূলত জ্ঞান যোগের যে সাধারণ চতুষ্টয়ের যে প্রথম, বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্বের মধ্যে প্রথম যে বিচার মার্গে, যে আমরা এটি সবসময় বস্তু বিচার, ঠাকুর যেমন বস্তু বিচারের কথা বলছেন শ্রীমকে কথামৃতে, তো সেই রকম এখন সব জায়গায় বিচার করা যে এইটি আমি নই, আমি হচ্ছি এটার পারে। এটা কিভাবে আমরা একটু তলিয়ে আলো যদি দেখি, যে কেন ওইটি আমি নই আর আমি এর পারে কেন? আমি যেটি দেখছি, যে আমার শরীরকে দেখছি, সেটি আমি নই। সাধারণভাবে আমার শরীর দেখলে আমরা নিজেকে, আমি বললেই আমার নিজের শরীরটাই মনে হয়, সেটি আইডেন্টিটি আমরা মনে হয় সবসময়। কিন্তু আমি যদি একটু তলিয়ে ভাবি, যে জগতে অন্যান্য যেসব বস্তু রয়েছে, ধরুন যেসব জড় বস্তু রয়েছে আমাদের কাছে, ধরুন আমরা এই পড়াশোনা করছি, বা এই টেবিল, আমার টেবিলে পেন পেন্সিল ইত্যাদি রয়েছে, বা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি যা কিছু রয়েছে, তো প্রত্যেকে বা টেবিল, গ্লাস, যা কিছু খাবার ঘরে যেমন থাকে, গ্লাস, থালি ইত্যাদি। এবার ওই যে বস্তুগুলো, যে কোনো জড় বস্তু যদি ভাবি, সেই বস্তুগুলি কি নিজেকে জানে? যে আমরা জানছি যে এটা হচ্ছে গ্লাস, এটা একটা টেবিল, এটা একটা থালা, এটা একটা পেন, এটা একটা পেন্সিল, আমরা জানছি। কিন্তু ওই বস্তুগুলো কি জানে যে সে তাই? একটা পেন্সিল কি জানে সে পেন্সিল? একটা গ্লাস বা থালা কি জানে সে থালা? সে তাই তো। তো সে জড় বস্তু কিন্তু নিজে জানছে না। জড় বস্তুর কোনো চেতনা নেই, তার কোনো যে সে নিজেকে জানে না সে নিজেকে। আমি একজন চৈতন্যযুক্ত চেতন প্রাণী, যে সে জীব, সে অপর জড় বস্তুকে জানছে এবং চিনছে, আইডেন্টিফাই করছে। ঠিক একইভাবে জড় বস্তু যেমন নিজেকে জানে না, জড় বস্তু তেমনি অপর জড় বস্তুকেও জানে না। জড় বা চেতন যাকে হোক কিছুই যায় না। যেমন টেবিল বা পেন্সিল যেমন নিজেকে জানে না সে টেবিল কি পেন্সিল, তো একইভাবে সে টেবিলও জানে যে অপরটি যে পেন্সিল, বা পেন্সিলও জানে না অপরটিকে টেবিল, তাই না? তো সে নিজেকেও যেমন জানে, কোনো জড় যেমন নিজেকে জানে না, সে জড় যেমন অপরকেও জানে না। তো এই দিক থেকে আমরা যখন দেখবো এই দৃশ্য এবং দ্রষ্টার কথা হচ্ছে, এখান থেকে প্রথম আমাদের এই বিচারটা প্রথম আসবে। আমরা যখনই আমরা সাধারণভাবে বলে দিই আমার শরীরটা হচ্ছে দেখে যায়, যে আমি বলতে শরীর মনে হয়,
তা আমি বলছি যে এই শরীরের সঙ্গে আইডেন্টিফাই করছি, ঠিক আছে, শরীরটা আমার বা শরীরটা আমি, কিন্তু শরীর কি সেটি বোঝে? এখান থেকে আমরা দ্রষ্টা এবং দৃশ্যের এই যে পার্থক্যটা, বিচারটা এখান থেকে আমরা শুরু করব। দৃশ্য বিবেক বা এই আত্মানাত্মা বিবেক। ঠিক যেমন একটা পেন্সিল বা একটা টেবিল জানে না যে সে নিজে পেন্সিল বা টেবিল, এবং পেন্সিলও জানে না অপরটি টেবিল, এবং টেবিলও জানে না অপরটি পেন্সিল, একে অপরকে জানে না। সেরকম আমার শরীরটাও কিন্তু তলিয়ে যদি একটু ভাবি, একটু তলিয়ে বিচার করে ভাবি, সেও কিন্তু নিজেকে জানে না। আমি হয়তো শরীরটাকে দেখে বলছি যে আমি নিজে আইডেন্টিফাই করে নিচ্ছি যে আমি এই শরীর বলে, আমি এই দেহ বলে, কিন্তু দেহ কিন্তু শরীর জানে না। যেন আমার শরীরের মধ্যে আমার নখ আছে, চুল ইত্যাদি যে বিভিন্ন পার্টস রয়েছে, তো সেই অংশ, আমার হাত বা পা রয়েছে, সেই অংশগুলো কি নিজেকে জানে যে সে কে? আমাদের একটা চুল বা নখ যে রোজ আমরা কাটছি, বা এক সপ্তাহ বা যেমন চুল কাটি ইত্যাদি, শরীরে যা কিছু অঙ্গ, বা আমরা দাঁত তুলছি ডাক্তারের কাছে, আমরা পেটের অপারেশন করছি, গলব্লাডার অ্যাপেন্ডিক্স অপারেশন করছি, তো শরীরের যা কিছু অঙ্গ বলি না কেন, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বাইরে হোক বা শরীরের ভেতরে হোক, প্রত্যেকটা অঙ্গ কিন্তু কেউ কিন্তু জানে না যে আমি যখন জানছি যে আমি যে আত্মা বা আমি নিজেকে ব্যক্তি বলে আমি জানছি, প্রত্যেকে আমরা শরীরের এক একটি অঙ্গ কিন্তু সেরকম ভাবে জানে না। সেটা কিন্তু আমরা একটু যদি তলিয়ে ভাবি যে সে কিন্তু জ্বর, সে কিন্তু নিজেকে জানছে না, অর্থাৎ সে এখানে অনাত্মা, সে এখানে দৃশ্য। আমি যেমন আমার শরীরকে দেখতে পাচ্ছি, আমার শরীরে চামড়া, নাক, নখ, চুল দেখতে পাচ্ছি, এবং সেই কোনো অংশগুলি ঠিক যেমন একটা টেবিল বা পেন্সিল যেমন নিজেকে জানে না বা একে অপরকে জানছে না, একে অপর টেবিল পেন্সিল অপরকে জানে না, আমার শরীরের মধ্যেও শরীরের প্রত্যেকটা অঙ্গ নিজেকে জানছে না, সে কি জানছে না, এবং সে অপর অঙ্গটাকে, শরীরের অপর অঙ্গকেও জানছে না। হাতও জানছে না নিজে হাত, বা হাত জানছে না ওটি পা, বা পাও জানছে না নিজে পা, বা পাও জানছে না অন্যটি হাত। ঠিক যেমন একটি জ্বরের মতো, একটা পেন্সিল বা টেবিলের মতোই। তাহলে এইখান থেকে বিচার করে হলো যে এগুলি সবকিছু দৃশ্য। ঠিক যেমন বাইরে আমরা যা কিছু দেখছি, আমরা এই টেবিল পেন্সিল, ঘরে জিনিসপত্র দৃশ্য, বা সিনেমা হলে যেমন স্ক্রিনে আমরা দেখি দৃশ্য, ঠিক তাহলে আমার শরীরটাও ঠিক সেই রকমই দৃশ্য। শরীরের প্রত্যেকটা অঙ্গ সেই রকমই দৃশ্য। কেন না, যুক্তি ওটাই হলো, দেখলাম যে যেমন বাইরে জড় বা বাইরের বস্তুগুলো নিজেকে জানে না এবং একে অপরকে জানে না, শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ নিজেকে জানে না, একে অপরকে জানে না। কিন্তু আমরা এটা খেয়াল থাকি না বলে শরীরটাকে আমি বলে বসি, কিন্তু তলিয়ে দেখলেই বুঝবো যে শরীরের কোনো অঙ্গই কিন্তু নিজেকেও জানে না, একে অপরকেও জানে না। আমরা আমাদের কার্যের সুবিধের জন্য তাকে একটা রূপ দেখে তাকে নাম দিয়ে, তার ইউটিলিটি প্রয়োজন অনুযায়ী আমরা তাকে নামটা আলাদা দিই, যে আমরা তাকে এই একটা নাম দিই, এটি হাত, এটি পা, এটি চুল, এটি নখ, এটি গলব্লাডার, এটি দাঁত ইত্যাদি, এটি ব্রেন, এটি লিভার ইত্যাদি। বা বাইরের বস্তুগুলো, এটা টেবিল, একটি পেন্সিল, এটা খাতা, এটা মোবাইল, এটা খাট, বিছানা ইত্যাদি আমরা নাম দিই। আমরা ওগুলোর রূপটা আমাদের চোখে আলাদা আলাদা রূপ হয়ে যায়, এবং সেই রূপটা আমাদের যেমন যেমন প্রয়োজন সাধিত করে জীবনে, সেই জীবনের প্রয়োজন অনুযায়ী আমরা একটা নাম দিয়ে দিই। এবার এই নামরূপটাও যে মিথ্যা, আমরা এখনই যেটা দেখলাম যে জ্বর যা কিছু দৃশ্য সেটি আমি নই, সেটা আমরা বিচার করে যেরকম দেখলাম যে প্রত্যেকটা জ্বর যা নিজেকে জানে না বলে, সেটা আমাদের শরীরের ক্ষেত্রে সে জানে না বলে সেটাও দৃশ্য। দ্রষ্টা আমি থেকে আলাদা, দ্রষ্টা কোনটা সেটা আমরা ধীরে ধীরে পরে আসবো। কিন্তু একইভাবে দেখলে এই নামরূপটা যেটা মিথ্যা, আমরা এটাও যদি তলিয়ে ভাবি যে শরীরের প্রত্যেকটা অঙ্গ যেটাকে আমি বলে ভাবছি, এবং আমাদের জগতে যা কিছু ভাবছি নিজেকে এই আমি এবং আমার, এই যে আমার পেন্সিল, আমার বই, আমার কম্পিউটার, আমার ল্যাপটপ, আমার মোবাইল, এখানে আমি আমার যেখানে ভাবছি, হয় আমি শরীর অংশ দিয়ে, আমি শরীর থেকে বাইরে বেরোলে শরীর থেকে, অর্থাৎ আমার জিনিসপত্র, জামা কাপড়, জিনিসপত্র সব আমার, এই যে অংশটা আমি আমার নিয়ে রয়েছে, এটা কিন্তু নাম এবং রূপের মধ্যে। অর্থাৎ তার এক একটি রূপ আছে, এক একটি অংশের, টেবিল একটা রকম, পেন্সিল, পেন এক একটি রকম দেখতে, খাতা, বই এক এক রকম দেখতে, রূপ এক একটি আছে, এবং সেটি আমার একটা প্রয়োজন, ইউটিলিটি একটা সাধিত করছে আমার জীবনে, এক একটা কাজে লাগছে, সেই কাজ অনুযায়ী তাকে একটা করে ভাগ করে দিচ্ছি, নাম, একটা নাম দিচ্ছি, এবং সেই জন্য তাকে আলাদা করে দিচ্ছি। টেবিলটা আলাদা বলছি, পেনটা আলাদা, পেন্সিলটা আলাদা, এরকম বিভিন্ন রকম খোপে 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 করে আলাদা করছি। কিন্তু যে দৃষ্টি থেকে এই আলাদার প্রশ্নটা আসছে না, তার কাছে কিন্তু সেটি একই হবে। সেটা বেদান্ত খুব ফেমাস এক্সাম্পল আছে, কিন্তু সেই এক্সাম্পল উদাহরণ আসার আগে আমরা খুব কমন একটা এক্সাম্পল দেখি, যেটা খুব সহজ, এটা দেখলে আমরা বুঝবো, জানবো, মানে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল একদম চোখের সামনে। এই যেটা আমি বললাম, এই যে টেবিল চেয়ার যেগুলি বললাম, সেগুলো কি সব কাঠের তৈরি না?
আমরা একটা টেবিল চেয়ারে বসছি, মানে যেমন কাঠের, ধরুন একটা কাঠের চেয়ার বা কাঠের টেবিল ধরলাম, তো আমরা কাঠের চেয়ারে বসে আছি আর কাঠের টেবিলের সামনে রেখে সেখানে আমরা বই পড়ছি, কম্পিউটার ইত্যাদি সব কাজ করছি। তো আমরা এটাও কাঠের তৈরি, ওটাও কাঠের তৈরি, দুটোই হয়তো শাল কাঠ বা সেগুন কাঠ, যে কাঠই হোক না কেন সাপোজ ধরছি, বা একই গাছের একই কাঠ থেকে হচ্ছে, দুটোই তৈরি হচ্ছে, কিন্তু আমি দুটোকে আলাদা নাম দিলাম। এটাকে আমি টেবিল বললাম, এটাকে আমি চেয়ার বললাম। দুটোই কাঠের, হতে একই গাছের একই কাঠের তৈরি, কিন্তু আমি নামটা আলাদা দিলাম। কেন নাম আলাদা দিলাম? দুটো তো একই বস্তু থেকে তৈরি, একই কাঠ, হয়তো একই গাছ থেকে তৈরি, একই দোকান থেকে কেনা, একই সঙ্গে পুরো নেওয়া, একই সেটে কেনা হয়তো। তো আমি নামটা কেন, একে কেন টেবিল বলছি, ওকে কেন চেয়ার বলছি? কেন? তার কারণ হচ্ছে আমার প্রয়োজন আলাদা হচ্ছে। প্রয়োজন আলাদা কিরকম না, চেয়ার হচ্ছে যে একটা জায়গা হচ্ছে যেখানে হচ্ছে ওই কাঠের বস্তু, কিন্তু সেখানে বসছি। আর ওই কাঠের তৈরি অন্য একটা জিনিস হচ্ছে যেখানে টেবিল, সেখানে আমি জিনিস রাখছি, বই রাখছি বা কম্পিউটার মোবাইল রেখে অন্য কাজকর্ম করছি, লেখালেখি করছি। তো জিনিসটা একই হলে, একই কাঠ থেকে দুটো তৈরি, একই গাছের কাঠ থেকে তৈরি, কিন্তু আমি তার রূপটা আলাদা তৈরি করছি। চেয়ারটা একটু নিচু জায়গায় হয়, টেবিলটা তার উঁচু হয়, আর তার প্রয়োজন আলাদা সাধিত হচ্ছে, একটা বসার জন্য, একটা লেখালেখি করার জন্য। তো আমি তাকে নাম দিয়ে দিলাম, এটা টেবিল, এটা কাঠ। আমার প্রয়োজন অনুযায়ী রূপ, আমার চোখে সেই রূপটা আলাদা ধরা পড়লো, যেহেতু আমার প্রয়োজন আলাদা, আমার কাছে এটা আলাদা রূপ ধরা পড়লো। আমি সেই রূপ প্রয়োজনের সুবিধার্থে আমি তাকে নামটাও আলাদা দিয়ে দিলাম, টেবিল দিলাম আর চেয়ার দিলাম। এবার ধরুন একটা উই পোকা, যে কাঠ খায়, যে উই পোকার চোখে কি সে কি টেবিল আর কাঠ আর চেয়ার আলাদা দেখবে? উই পোকার তো টেবিলে পড়াশোনা করার দরকার নেই, চেয়ারে বসার দরকার নেই। তার প্রয়োজনীয় কিছু উই পোকা বা অন্য কোনো পোকা যারা ধরুন কাঠ খায়, তাদের উদ্দেশ্য কিছু, তাদের কাঠটা খাওয়া, সেটা হচ্ছে তার কাছে খাদ্য বস্তু। অর্থাৎ তার যে প্রয়োজন সাধিত হয়, তার চার চোখে কিন্তু এটা কিন্তু টেবিলও নয়, চেয়ারও নয়। তার চোখে এটা একটাই বস্তু, একটাই সিঙ্গেল বস্তু, অনন্য, সেটা হচ্ছে জাস্ট কাঠ এবং কাঠ খাদ্য বস্তু। তার যেহেতু প্রয়োজন একটা সাধিত হচ্ছে, তার টেবিল চেয়ারের মতো আলাদা বসার বা দাঁড়ানোর পড়ার কিছু আলাদা প্রয়োজন নেই। তার চোখে এই যে আলাদা রূপ, যেটা আমার চোখে আলাদা রূপ আসছে আমার বসা দাঁড়ানো পড়ার জন্য, তার চোখে সেই আলাদা রূপটা ধরা পড়ছে না। সে আলাদা নামও দিচ্ছে না। আমি যেমন টেবিল আর চেয়ার আলাদা নাম দিয়ে দিলাম, সে আলাদা নামও দিচ্ছে না। ফলে তার চোখে নাম এবং রূপ নেই। তার চোখে কি আছে? একই যে মূল বস্তু যেটা দিয়ে এই টেবিল চেয়ার তৈরি হচ্ছে, সে কাঠই আছে। অর্থাৎ তার যে ইউটিলিটি অনুযায়ী, তার যে প্রয়োজন অনুযায়ী সে ওই দৃষ্টিটা দেখছে। অর্থাৎ দেখুন, একই বস্তু, এই ঘরের মধ্যে একই টেবিল চেয়ার আছে, আমি তাকে এক রূপে দেখছি, আর একটা উই পোকা বা সে হাতে আর অন্য রূপে দেখছে, যে তার প্রয়োজন অনুযায়ী। এটাই বেদান্তে বিখ্যাত যে উদাহরণ দেওয়া হচ্ছে, ধরুন একটা মাটি থেকেই খেলনা তৈরি হয়, যেমন কৃষ্ণনগরের পুতুল তৈরি হয়, সে হাতি, মানুষ আর ঘোড়া নানা তৈরি হয়। কিন্তু যে ঠিক জানবে, সে বুঝবে, একটা ছোট বাচ্চা হয়তো প্রত্যেকটা আলাদা মনে করবে, যে প্রত্যেকটা এক থেকে সম্পূর্ণ ভিন্ন একটা বাচ্চা ছেলে। কিন্তু যিনি বড় হয়েছেন বা যিনি এই কারিগর তৈরি করছেন, তিনি জানেন যে আসলে হচ্ছে ভেতরটা সবই সে মাটি, এবং একই মাটি আছে। সেটাই না এরকম শেপ দিয়ে তাকে পুতুল, আলাদা আলাদা পুতুল তৈরি করছে, হাতি ঘোড়া তৈরি করছে। বা ঠিক যেমন মায়েদের সোনার অলংকার যেমন হয়, তা আমরা সেই অলংকার গুলো কোনটা হার বলছি, কোনটা মাথার গলার হার বলছি, হাতে চুড়ি বলছি, কানে দুল বলছি, সোনার সবই। কিন্তু যে শেকরা, যে দোকানে, যে সোনার গয়নার দোকানে, সে যখন গলিয়ে, তার চোখে কি আছে? তার চোখে হচ্ছে তার শুধু ওজনটা দেখছে, এবং তার কতটা সোনা খাঁটি বা নকল সোনা কত আছে, সেগুলো তার যে ওজন কত আছে, তার দাম কত আছে, তার চোখে সেটা শুধু সোনাই সোনা। সে পাল্টালে, সে গলিয়ে দিয়ে সেটাকে রূপটা পাল্টে ফেলতে পারে। তার দৃষ্টিটা কিন্তু শুধু সোনার মূল দিকে আছে। কিন্তু যে কেনাকাটা করছে, সে কিন্তু সে ভাগ ভাগ করে ভাবছে, সে হার, কোনো চুরি, কেউ নানা রকম অলংকার রূপে ভাবছে। তো এইটা হচ্ছে দ্রষ্টা এবং দৃশ্যের যে এই পার্থক্যের বিবেক যখন জাগবে, এটাই এখানে বলছেন যে দৃশ্য যেটি আছে সে যখন অনাত্মা, এই যে শ্লোকটির প্রথম শ্লোক বলা হলো, যে দৃশ্য যেটি অনাত্মা, সেটি যে দ্রষ্টা যেভাবে সে কি দেখছে, তার দৃষ্টিকোণ থেকে দৃশ্যটা পাল্টে যায়, এবং যখন সে দৃষ্টিকোণ যথাযথ না হয়, তখন সেই অনাত্মাকে আত্মা ভেবে বসে। ওই যেমন বললাম যে আমি আমার শরীরকে আমি আত্মা ভেবে, দেহকে আত্মা ভেবে বসছি। কিন্তু যখন বিবেক জাগবে, তখন এই নাম রূপে পারে গিয়ে, তখন সে যে অনাত্মা, যেহেতু যে জ্বর, যে নিজেকে জানছে না, তার পারে যে জানছে, যে দ্রষ্টা, তাকে সে আত্মা বলে বুঝবে। এটি প্রথম শ্লোকে দিয়ে এটি বিষয়টি শুরু করলেন। যে মূল শ্লোকটি কি, আর একবার যেটি পড়ি, বললেন যে দৃশ্যম সর্বম অনাত্মা,
যা কিছু দেখছি বা যা কিছু শুনছি বা যা কিছু এক্সপিরিয়েন্স করছি বা যা কিছু জ্ঞান অর্জন করছি, সবকিছু অনাত্মা, কোনোটি আমি নই। স্যাৎ এবং দৃক এব আত্মা, স্যাৎ এবং যে আত্মাকে, যে যিনি দ্রষ্টা, যিনি দেখছেন বা যিনি শুনছেন বা যিনি জানছেন বা যিনি অভিজ্ঞতা অর্জন করছেন, তিনি আসলে আসল যে আত্মা, তিনি আসলে আসলে আমি, আমার মধ্যে যে আসলে আমি হচ্ছে সেটি। এবং সেটি কারা বোঝেন? যারা বিবেকী নয়, যারা এই বিচারটি, এই দুটি আলাদা করে বিচার করে নিতে পারেন তারা। এবং এই আত্মা এবং অনাত্মার যে বিবেক, অয়ম কথ্যতে, এটি অসংখ্য গ্রন্থে শাস্ত্রে, গ্রন্থ কোটিভি অনেক গ্রন্থে শাস্ত্রে এটিকে বলা হয়েছে। এই বিষয়টি যেটি আমরা খুব সংক্ষেপে আজকে প্রথম এইটিতে শুনলাম, সেটি আমরা বিস্তার করে সম্পূর্ণ গ্রন্থটিতে নানা দৃষ্টিকোণকে বার করে 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 বলে বলে বিচার করে করে সেটা দেখাবেন, বলবেন। আমরা যদি আরেকটু তলিয়ে দেখি, আমরা যখন আমরা এই শরীর আসে তখন সেখান থেকে আমাদের সব কনফিউশন শুরু হয়। আমরা যদি খুব বিচার করে দেখি, আমরা ওই আমি তুমি যখন ভাগ করছি, আমরা যে আমার এটি আমার, আমার স্ত্রী পুত্র পরিবার স্বামী, আমার জিনিসপত্র যে সংসারে যেমন আছে, বা এক একটা সীমানা তৈরি করছি, এটা হচ্ছে আমার, এই এই বাউন্ডারি অবধি, এটার পাশে তোমার, এটা এটা আমার না, এটা এর থেকে আলাদা। এবং সেই বাউন্ডারি বিষয় বস্তু ব্যক্তি নানা রকম দিয়ে তৈরি হয়। এবার সেটা যদি বিচার করো, এটুকু অন্তত সেটা হয়, সেটা আমার বাটে, কিন্তু সেটা আমি নই। এখানে অন্তত কনফিউশন হয় না। আমারও এটা হয় যেটা আমার, সেটা আমার আত্মীয় বা আমার লোক বা আমার জিনিস, আমার বস্তু, আমার ঘর ইত্যাদি, সেটা সেটা হয়। কিন্তু অন্তত সেটাকে আমি বলে, সেটাকে অন্তত অতটা ভুল সাধারণত আমাদের হয় না। সেটাকে আমি বলে হয় না, সেটা আমার এতটা হয়, কিন্তু আমি বলে বোধ হয় না। এবার যেটাকে যে একটু এগিয়ে আনি, একটা একটা পরিবারের মধ্যে আমার পরিচিত লোকজন, মানুষজন, বা একটা বাড়ি, একটা ঘর, সেখানে অর্থাৎ আমার বলে মনে হয়, কিন্তু অন্তত সেটা আমি বলে সেটা কেউ কনফিউশন হয় না। যে আমি একটা ঘরটাকে কিংবা একটা টেবিলটাকে আমরা নিজের মোবাইল জিনিসপত্র, নিজের ছেলে মেয়ে বাবা মা ইত্যাদির সঙ্গে অত্যন্ত ক্লোজ থাকার সঙ্গে সেটাকে আমার বলে মনে হয়, কিন্তু অন্তত সেটাই আমি, সেই কনফিউশনটা হয় না সাধারণভাবে। তো এরপরে যদি আরেকটু ভেতরে ঢুকি, আমরা এই আমার পারিপার্শ্বিকের মধ্যে যদি দেখি, আমার যে জিনিসপত্র আমার যে আছে, আমার ঘরে জিনিসপত্র রয়েছে, আমার জামা কাপড় ইত্যাদি রয়েছে, সেটা আমার, কিন্তু সেখানে আমি হচ্ছে না। এবার আমি আমার আমার যে আমার গায়ে যে জামা কাপড়, আমরা পোশাক পরে আছি, এই পোশাক পরে আছে, শীতকালে ধরুন গরম পোশাক বা অন্য সময় যে হালকা পোশাক পরে আছি, যেটা আমার চামড়ার উপর যে পোশাক জামা কাপড় রয়েছে, সেটাও আমি আমার বলছি, আমার জামা, আমার প্যান্ট, আমার কাপড়, আমার শাল, আমার সোয়েটার ইত্যাদি, সেখানেও সেটাকে আমি বলছি না। কিন্তু কখন প্রথম কনফিউশনের প্রথম কি আসে? ঠিক যখন আমার যে চামড়া, যেখানে আমার স্কিন শুরু হলো, আমার স্কিনের ওপরে আমার জামা কাপড়, সোয়েটার, জামা কাপড় সব রয়েছে, সেখানে অব্দি আমার আমার আসছে, সেখানে আমি আসছে না। কিন্তু যেখানে আমার স্কিন এলো, যেখানে আমার চামড়া, আমার নিজের আমার ইয়ে হলো, আমার যে মূল শরীর যেখানে এলো, সেখান থেকে প্রথম আমার কনফিউশন শুরু হচ্ছে। আমরা সহজভাবে সেখানেই আমরা আমার শরীরটিকে আমি ওখানে বলে নিই। এবং এবার যদি ওটাও বিচার করি, যে যেমন আমরা বাইরের আমার জিনিসপত্র, বাইরের বস্তু সবকিছু যখন দেখছি, সেগুলো যেহেতু দৃশ্য, শরীরটাও যেহেতু সেরকমই দৃশ্য, এবং যেহেতু বাইরের গুলো জ্বর, সেগুলো নিজেকে জানে না, শরীরটাও নিজে যেমন জ্বর, শরীরের আমার যে হাত নখ চুল ইত্যাদি সবকিছু জ্বর, সেটাও নিজেকে জানে না। সেই একই যুক্তিতে, যেহেতু বাইরের আমার জিনিসপত্র বস্তু সেটাও যেন আমি নই, আমার জামা কাপড়টা আমি নই, আমার জামা কাপড় হতে পারে, আমি নই, তো সেই রকম এই শরীরটা আমি নই, এটা আমার শরীর এত দূর হতে পারে, এইটুকু অন্তত আমরা বিচার করে এইটুকু ঢুকতে পারি বা ভেতরের দিকে আসতে পারি নেক্সট স্টেপে, যে এটা আমার শরীর, কিন্তু আমি এর শরীরটা নই। ওই একই যুক্তি, যে যুক্তিতে আমি বাইরের গুলো জ্বরগুলো আমার নয় বললাম, সেই যুক্তিতে। এরপর আর একটা অন্য দিক যেটা বললাম, সেই নাম রূপ থেকে যেটা বিষয়, যেটির সংগঠন আমার যে ইউটিলিটি বা প্রয়োজন, যেটা আগেরটা আমি উদাহরণ দিলাম, সেই উই পোখার উদাহরণ বা সোনার অলঙ্কারের উদাহরণ দিলাম, যে আমার যেটা ইউটিলিটি, যেমন যেমন প্রয়োজন সাধিত হয়, সেই অনুযায়ী আমার সেই রূপটা আমার কাছে আলাদা করে চোখে পড়ে, এবং সেই রূপটাকে আলাদা নাম দিয়ে দিই, এবং সেটা আমার থেকে আলাদা ভিন্ন বলে আমার চোখে প্রতীত হয়, আমার চোখে প্রতীত হয়, বা আমার দৃশ্যে বা আমার অভিজ্ঞতায় বা আমার জ্ঞানে প্রতীত হয়, যে বিষয়টাকে আমি একটা আলাদা আমার ইউটিলিটি আমার আসছে। ওই যেমন আমরা বললাম ওই প্রকার, যে ক্ষেত্রে তার জন্য বসার বা দাঁড়ানোর দরকার নেই, তার কাছে পুরোটাই কাঠ হিসেবে মনে হচ্ছে, সে টেবিল বা চেয়ার বলে আলাদা দেখছে না, তার চোখে একটাই হচ্ছে। বা যেমন জোহরি বা শ্যাকরা যে সোনার গয়না যে করছে, তার কাছে পুরোটাই একটাই সোনা বলে মনে হচ্ছে, তার কাছে আলাদা রূপ মানে হার বা চুরি আলাদা করে তার কাছে ভেদটা চোখে পড়ছে না, সে কিন্তু তার মধ্যে যে মূল যে তত্ত্ব সোনা, সে চোখে পড়ছে। বা কৃষ্ণনগরের যে এই মাটির ওই পুতুল বানাচ্ছে, তার কাছে কিন্তু মূল যে মাটির পুতুলটা, সেটা কিন্তু সে সেটা চোখে পড়ছে, সেই অনুযায়ী সে
সে বিক্রি করছে। সে কিন্তু হাতি বা ঘোড়া সেটা তার কাছে মূল না, তার পেছনে যে মাটির যে মূল মাটি যেটা তৈরি করেছে সে অনুযায়ী জিনিসের দাম রাখছে। সে শুধু বাইরের যে হাতি বা ঘোড়া বা পুতুল অনুযায়ী সে তাকে ভুলে যাচ্ছে না সাথে। তো এটা হচ্ছে যখন ওই বিবেকটা, দুই রকম বিবেক তাহলে আমরা দেখলাম। একটি হচ্ছে নামরূপের সঙ্গে যেখানে আমরা জড়িয়ে পড়ি সেখান থেকে আলাদা করার বিবেক, আর দ্বিতীয় আর একটা বিবেক যেটি বললেন যে দৃক এবং দৃশ্য, যেখান থেকে আমরা যা কিছু দেখছি সেটা যেহেতু যা কিছু জড় যা দৃশ্য, সে নিজের কারণে চৈতন্য নেই, সে নিজেকে জানে না, বোঝে না, সে নিজেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে না। তাকে জানতে বা দেখতে বা শুনতে বা অভিজ্ঞতা অর্জন বা জ্ঞান অর্জন করতে গেলে অপর কেউ চাই, একজন কেউ চাই। তো সেটি আমি এই দুভাবে বিচার করে এখানে প্রথম ভাবে এই বললেন যে এই আত্মা এবং অনাত্মা বিবেক দৃক এবং দৃশ্যের কথা। এরপরে পরের শ্লোকে আসবে। পরের শ্লোকে আসার আগে আজকে প্রথম দিনে যখন রয়েছি আমরা, যদি কারোর কোনো প্রশ্ন বা আলোচনা কিছু থাকে, আমরা এটা ধীরে ধীরে এগোনোই ভালো, আধ ঘন্টা তো হয়েছে, তাহলে কিছু যদি কিছু বলার থাকে সেটা আমরা শুনতে পারি। তারপরে আবার যদি হয় আমরা অন্য আলোচনায় এগোবো, না হলে আজকে এই জায়গাটাতে কেউ কিছু আলোচনা কিছু বলতে চান? হ্যাঁ বলুন। ডক্টর লাহিড়ী, হ্যাঁ আপনি হাত তুলেছেন, বলুন। নির্মাল্য আছো? হ্যাঁ, ডক্টর লাহিড়ী বোধহয় হাত তুলেছেন, বলুন। আপনার মাইক্রোফোন অন করে নিন, ডক্টর শঙ্কর লাহিড়ী। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, তো আমি যে আমরা আত্মাকে তো দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, কিন্তু আমরা শরীরটাকেও কি দেখতে পাচ্ছি? শরীরেরও তো ধরুন আমাদের যে চোখ, কান, নাক, জিভ, এই চারটে যে আমাদের ইন্দ্রিয়, আর ত্বকটাকে আমরা দেখতে পাই, কিন্তু এই চারটে ইন্দ্রিয়কেও তো আমরা দেখতে পাই না আয়নার সাহায্য ছাড়া। তা আমরা আমাদের শরীরকেও তো প্রপারলি দেখতে পাই না। এটাই তাহলে আমরা তো আত্মাকে তো জানতেই পারছি না, আমরা দেহকেও জানতে পারছি না। এটাই হ্যাঁ, সেই শরীরের মধ্যে অনেকটা অংশই আমরা, একদম সত্যি কথা, অনেকটা অংশই আমরা দেখছি না বা জানছি না। যেমন প্রত্যেকেই, যেমন কেউ নিজের চোখ দেখেনি জগতে, আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু জগতে কোনো মানুষ নিজে কখনো চোখ দেখেনি। চোখের ছবি, হ্যাঁ নাক, হ্যাঁ চোখের ছবি দেখেছে, আয়নাতে দেখেছে, ফটোতে দেখেছে, জগতে কেউ নিজের পিঠ দেখেনি, নিজের পিঠ পেছনে আছে প্রত্যেকটা। ওই জন্য হ্যাঁ ওই রকমই প্রত্যেক আমরা শরীরের মধ্যে কি আছে সেটা ডাক্তাররা দেখে, তারা আল্ট্রাসাউন্ড করে ভেতরে গলব্লাডার বা অপারেশন করছে, দাঁত ইত্যাদি, সেটা আমরা দেখছি, জানছি না, বাইরেরটাই যেটুকু জানছি। তো সেটা বিচার করলে একইভাবে নেবো। তা আত্মা ওই জন্য এখানে একদম স্পষ্ট করে দিয়েছেন, যা কিছু আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে আসতে পারে, তা আমি সেটা নই, মানে এইভাবে স্পষ্ট, মানে এইভাবে একদম কাট অফ করে দিচ্ছেন। যা কিছু জগতের মধ্যে যা কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, দেখতে পারি, শুনতে পারি, অভিজ্ঞতা অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, তা আমি তার থেকে আলাদা। মানে যিনি জানবেন তাকে কখনো কেউ জানতে পারে না, মানে তাকে তিনি কখনো বিষয় হন না। যিনি জানবেন, যিনি দ্রষ্টা, বা বললাম যিনি দ্রষ্টা বা যিনি জ্ঞাতা বা যিনি শ্রোতা, সব দিক দিয়ে যে কোনো ভাবে ভাবি না কেন, তো তিনি কখনো কখনো জ্ঞানের বিষয় কখনোই হন না, সে দেখার বিষয় হোক বা শোনার বিষয়, কোনো কিছু দিয়ে হন না। তার মানে শরীরেরও কিছু অংশ আমরা আমাদের জ্ঞানের বাইরে। হ্যাঁ সেটা তো সেখানে সেটা তো আছেই, সেটা তো জ্ঞানের বাইরে, শরীরের মধ্যেও তো অনেক কিছু দেখছি না। জগতের অনেক কিছুতে আমরা সেকেন্ডারি অনুমান জ্ঞানে জানি, যেমন ছটা প্রমাণ যেটি হয়, জগতের অনেক কিছু আমরা অনুমান জ্ঞানে, যেমন আমরা চাঁদে যে মানুষ গেছে, আমি নিজে তো চাঁদে যাইনি, তা আমি টিভিতে দেখেছি বা ছবি দেখেছি বা কেউ বলেছেন, বা এর আরো দূরে যেসব গ্রহ নক্ষত্র আছে আমিও তো সেটা জানি না, কেউ টেলিস্কোপের সায়েন্টিস্টরা দেখেছেন, বা সায়েন্টিস্টরা যতদূর অবজারভেবল ইউনিভার্স যেটি বলা হয় বিজ্ঞানে, তার বাইরে কি আছে সায়েন্টিস্টরা তো আজও জানেন না। সে কত লাইট ইয়ার কত দূরে, তারা তো সে আজও জানি না, ভবিষ্যতে জানবো কিনা কিছুই জানা নেই। তো সেই জন্য জগতে সবকিছু জানা যায় না, কিন্তু অনেক কিছু আমরা অনুমান প্রমাণ দিয়ে জানতে পারি, যেটাকে বলে যে কোথায় ধোঁয়া রয়েছে, ধোঁয়া দিয়ে বুঝতে পারি তাহলে নিশ্চয়ই আগুন আছে। এটি একটা বেদান্তের একটি ছটা প্রমাণের একটা। হ্যাঁ এরপরে সোমানিদি, হ্যাঁ আপনি আছেন, নির্মল, হ্যাঁ আপনারটা শুনেনি আজকে, সোমানিদি অনেকদিন পরে আজকে এসেছেন। হ্যাঁ সোমানি চৌধুরী, আমার দুটো গানের কথা মনে পড়েছে, সেই দুটোই বলতে চাই। বলুন। একটা হচ্ছে যে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হ্যাঁ, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। আমার মনে হয় যে এই গানটা এটার সাথে রেলিভেন্ট হচ্ছে মনে হচ্ছে, সেই জন্য এটা মনে পড়েছে। হ্যাঁ, আর একটা গান ওই যখন বলছিলেন যে মাটির পুতুল এইসব, মানে মাটিটাই মূল, ওইরকমও একটা গান আমরা ছোটবেলায় শিখেছিলাম। ওর মধ্যে একটা লাইন ছিল যে চিনির ছাঁচে উট হাতি ঘোড়া
পুতুল পাখি রথ হয় যেমন, যার যেমন মন লয় সে তেমন, এক চিনিতে সব গঠন। হ্যাঁ, এটা মনে হয় যে এটাও ভারী শুদ্ধ। এটাই হ্যাঁ, মানে এই রকম মানে ভাবনাটা থেকেই হয়তো এই গানটা তৈরি হয়েছিল, সেইটার জন্য মনে পড়লো। সেই দুটো একটু হ্যাঁ, বলতে চাইলাম। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো মানে চিনি খুবই সেই পাওয়া রিলেভেন্ট। যেত না, মঠ আগে পাওয়া যেত, হাতি ঘোড়া চিনিতে, হ্যাঁ, চিনির হ্যাঁ, হ্যাঁ, ভেতরে পাওয়া সেই যেত, রথের 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 মেলায় এগুলো রথের যেমন সময় পাওয়া যেত। পাওয়া হ্যাঁ, যেত। হ্যাঁ, যে তো সবই সেই এক রকম। চিনি দিয়ে তৈরি, কিন্তু বিভিন্ন হ্যাঁ, আকৃতি করে কিন্তু যেত আর বাচ্চার কি। চোখে সেগুলো একদম হ্যাঁ, প্রত্যেকটা সেগুলো আলাদা 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 ভিন্ন আলাদা ভিন্ন আলাদা হয়ে যায়। হতো, সেই জন্য আর এক্স্যাক্টলি, কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু ওই হয় আমাদের মানে থিওরি আমাদের মনে থাকে, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিক্যালের সময় আসল জায়গা সেই হ্যাঁ, ওই হ্যাঁ, যেমন হ্যাঁ। তোতা পাখি আছে না, সে হুম, হুম, মানে হুম। হরে কৃষ্ণ শেখানো হলো, কিন্তু যখন বেড়ালে ধরলো তখন আবার ক্যাঁ ক্যাঁ শুরু হ্যাঁ, করে। তখন মানে ক্যাঁকা আমাদের শুরু করে। সংস্কার হ্যাঁ, এত মানে আমাদের প্রবল হয়, তাই কত তো। জন্মান্তরে কত সংস্কার রয়ে গেছে, সেটা হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিসে আসে না। হ্যাঁ, নির্মাল্য উঠেছে আর আর এর ঠিক কুণ্ডু। আছে। হ্যাঁ, নির্মাল্য ভালো, তারপরে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনিও মহারাজ বলবেন। হ্যাঁ, তারপরে প্রণাম। বলো। মহারাজ প্রণাম। প্রণাম, বলো। হ্যাঁ, বলছি যে একটা জিনিস যেটা মনে হচ্ছে যে বলছে যা কিছু দৃশ্য তা হচ্ছে অনাত্ম, অনাত্মা, আর যে দেখছে সে হচ্ছে আত্মা। তা আমার চোখের সামনে যেরকম জড় বস্তুগুলিও আছে, সেরকম তো অন্য মানে অন্য চেতন বস্তু। হ্যাঁ, চেতন ব্যক্তি। বস্তুও আছে। হ্যাঁ, তাহলে সেই চেতন বস্তুটা তো জি, অনাত্মা হয় না, না সেরকম ভাবে দেখতে গেলে। এইটা একটা মানে চিন্তা এলো মাথায়। আর দ্বিতীয় চিন্তা এলো যেটাকে আমরা জড় বলছি, সেটা কি সত্যিকারের জড়? যেরকম ইয়ে ঠাকুর বলছেন, সেই স্বামীজি জিজ্ঞেস করছেন এই কোষাকুষিও কি চৈতন্য? মানে তো ঠাকুর বলছেন হ্যাঁ, সবই চৈতন্য। হ্যাঁ, সেই দিক দিয়ে এটার কি ব্যাখ্যা হয়, এটা একটু জানতে হ্যাঁ, ইচ্ছা। এইটা হচ্ছে আমরা আত্মানন্ত বিবেক আগেই প্রথমেই বলেছি, এটা হচ্ছে বেদান্তের জ্ঞান মার্গের সাধনা চতুষ্টয়ের প্রথম যে স্টেপ হচ্ছে বিবেক, মানে সেটা আমরা পড়ছি এই বিষয়টির মধ্যে দিয়ে। ওই স্টেপের মধ্যে পরে বৈরাগ্য, আর যেটা ষট সম্পত্তি, আর লাস্টে যে মুখ্যত্ব আসবে। তো এটা স্টেপ। এটা ঠিক যেমন ঠাকুর বলছেন, যেমন ছাদে যখন উঠি, ছাদে উঠতে গেলে প্রথম নেতি নেতিগুলো উঠতে হয়, যে এই একতলা এটা ছাদ নয়, বেসমেন্ট এটা ছাদ নয়, এটা সিঁড়ি এটা ছাদ নয়, এরকম দোতলা তিন সব ছাদ না 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 করতে করে উঠলাম। এবার যখন ছাদে উঠে গেলাম, তখন আমরা তারপরে বিচার করব। প্রথমে বিচারটা এরকম হলো, না 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 করতে করতে নেতি নেতি বিচারে, কোনোটাই ছাদ নয়। এবার যখন ছাদে উঠলাম তখন বিচারটা পাল্টে গেল। তখন কি বিচার হবে? ঠাকুর বলছেন যে যে আমরা এই ছাদটাও যে চুন সুরকি যে বালি সিমেন্টে তৈরি হয়েছে, তা সে সিঁড়িটাও সেই বালি সেই সত্তা দিয়ে তৈরি হয়েছে, দোতলাটা তাই ছিল, তিনতলা তাই ছিল, বেসমেন্টও তাই ছিল, গ্রাউন্ড লেভেলও তাই ছিল। তো এই জন্য আমি যখন বললাম যে আমরা এই জ্বর যা কিছু, যেমন একটা জ্বর নিজেকে জানানো, অপরকে জানে, পেন্সিল বা টেবিল যে উদাহরণ দিলাম, সকলের মধ্যেই কিন্তু চৈতন্য আছেন, কিন্তু সুপ্ত রূপে, গুপ্ত রূপে আছেন। কারণ যখন বলছেন সর্বম খলু ইদম ব্রহ্ম, যে একই তিনিই আছেন, তিনি বই আর কিছুই নেই। কিন্তু সেই সেই উপলব্ধিটাই হওয়ার জন্য এক তিনি আছেন। অদ্বৈতের কথা হচ্ছে এক তিনি ছাড়া কিচ্ছু নেই, যে তিনিই শুধু আছেন সকল জগৎ জুড়ে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই। কিন্তু সেটি জানার জন্য আমরা প্রথমে এটা নেগেট করছি। সেই আমাদের অঙ্কের আগে হতো না, অ্যালজেব্রার কিছু অঙ্ক হতো, প্রথমে সে এক্স কে থিওরেম করার জন্য প্রথমে তার অপোজিটটাকে করা হতো, যে এক্সটা প্রথায় এটা এটা নয় করে করে থিওরেম করে লাস্টে দেখালো এটা নয়, তার সে তাহলে এক্স এটাই ওয়াই, বা এই জাতীয় যেটা অঙ্কে হতো ছোটবেলায় স্কুল কলেজের অঙ্কেতে। তো ওই জন্য প্রথমে ওই সত্তাটাই, ওই উপলব্ধির জন্য প্রথমে বলা হচ্ছে যে এগুলো সব না 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 করে যাওয়া হচ্ছে। কিন্তু আসলে সবকিছুর মধ্যেই চৈতন্য আছেন, জ্বরের মধ্যেও চৈতন্য আছেন, এবং জীবের মধ্যে চৈতন্য, সেই চৈতন্য সত্তাই, সেই ব্রহ্মই সবকিছু হয়েছেন। কিন্তু প্রথমে আমাদের ওই উপলব্ধি যাওয়ার জন্য সাধারণভাবে তো আমরা যখন ন্যাচারাল মানুষ বা সোকল্ড, আমরা যেটা যখন এই শাস্ত্রের কথা ভাবছি না, আমরা এই আধ্যাত্মিক ধার্মিক কথা ভাবছি, তখন তো আমরা একদম ডিভাইড করছি। তখন আমরা কোথাও তো ভগবান বা ঈশ্বর বা মানে হায়ার কিছু চিন্তা ভাবনাই করছি না, তখন একদম জীব যেমন নিম্ন দৃষ্টি সেটাই থাকে। তো সেটা থেকে কাটানোর জন্য তখন এইভাবে প্রথম ভাগ করে নেওয়া হলো, যে তুমি এক জায়গায় একটা সোর্সে দেখো বা ঢোকার চেষ্টা করো, যেখানে হচ্ছে আসল সত্য আছে, বাকি সবটা মিথ্যা। এইভাবে এগোনোর চেষ্টা করে, এইভাবে এগোনো করে যখন ওই ছাদে উঠে যাবে, তখন জানবে যে সেই যে সত্য তোমার ছাদে তুমি নিজেকে জানছো, সেই সত্য সকল জায়গায়, গীতা তো সাই আসছে, তাকে সকল জায়গায় তখন দেখবে। গীতাতে ওই বলছেন যে যাকে তার সকলকে দেখবে, সেই বলছেন ব্রাহ্মণের মধ্যে, কুকুরের মধ্যে, হাতির মধ্যে, চণ্ডালের মধ্যে, সকলের মধ্যে তাকেই দেখবে। কিন্তু প্রথমে নীতি নীতি করে না না করে, সেটা এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় যেটা পয়েন্ট বলে, যে আমরা যেমন অন্য যে ব্যক্তির মধ্যে, অন্য যে জীবের মধ্যে যে দেখবো, যখন অন্য জীবের মধ্যে তো চৈতন্য আছে,
কিন্তু এটা পয়েন্ট হচ্ছে এই দৃগ্দৃশ্য বিভেদ এবং আত্মানত বিবেক হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ রিলেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেদান্তের ক্ষেত্রে এই বিচারটা। এটা কিন্তু থার্ড পার্সন দিয়ে নয়। আমরা যখন ফিজিক্স কেমিস্ট্রি জগতের যখন আমরা এক্সপেরিমেন্ট বা কিছু বিচার করি, মানে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বায়োলজি ইত্যাদি যে কোনো জগতের বস্তু যেটা বিজ্ঞানের লেভেলে যখন হয়, তখন আমরা কিভাবে বিচার করি? আমরা ল্যাবরেটরিতে বিচার করি, বা যেখানে আমরা বিচার করি, বা প্রকৃতিতে গিয়ে বিচার করি, যা কিছু, বা সেখানে এক্সপেরিমেন্ট যেগুলো করি, সেখানে কিন্তু আমরা থার্ড পার্সন সেখানে করছি। সেখানে আমি সবসময় আলাদা থাকছি, আর আমি সেখানে কোনো বস্তু নিয়ে, বস্তু বা ব্যক্তি বা বটানি বা জুওলজি, ফিজিক্স কেমিস্ট্রি হলে আমি জড় বস্তু নিয়ে করলাম, বটানি জুওলজি নিয়ে আমি তাহলে চেতন বস্তু নিয়ে আমি মানে চেতন জীবকে নিয়ে করলাম। কিন্তু সেখানে হচ্ছে সবসময় আমি তার থেকে আলাদা থাকছি, আমি ওই বস্তুগুলো নিয়ে বিচার করে সেখান থেকে যা কনক্লুশন আনছি। এটা শুনে বেদান্তের এটা ফার্স্ট মেইন স্ট্রাক ডিফারেন্স কি, বেদান্তে কিন্তু আমি মূল যে সাবজেক্ট এবং আমি আমার থেকে আমার রিলেশনে পুরো অবজেক্টকে দেখছি, জগৎকে দেখছি। ফলে এখানে ওরকম থার্ড পার্সপেক্টিভ আসছে না। সেখানে ওই জন্য আমি যেখানে ওই বাইরের জড় বা জীব যেখানেই বলছো না, যেখানে তুমি যেটা বললে যে বাইরে অন্য কোনো যে জীব অন্যান্য চেতন বস্তু তো আছে, বাইরে জন্তু জানোয়ার আছে বা অন্যান্য ব্যক্তি অন্যজন মানুষজনও আছে, তো সেখানে তো চৈতন্য আছে, তো তারা জানছে। কিন্তু আমি যখন আমার স্ট্যান্ড পয়েন্ট যখন দেখছি, অর্থাৎ সেও হচ্ছে তারও যে সেই ব্যক্তি, অপর যে ব্যক্তি, অপর ব্যক্তিরও যেমন বললাম, অপর ব্যক্তিরও যে শরীরের বিভিন্ন পার্টস আছে, আমার যেমন শরীরে বিভিন্ন পার্টস আছে, অপর ব্যক্তিরও শরীরে হাত পা, তারও গলব্লাডার, দাঁত ইত্যাদি, সেখানেও একই জিনিসটা খাটছে। সেখানে কিন্তু সেই বস্তু বা ব্যক্তিগুলো তাকে জানছে না। অপর বস্তু তার অপর বস্তুর হাত পা বা অপর বস্তুর চুল নখ, অপর বস্তুর গলব্লাডার, দাঁত, সেখানে কিন্তু তারা জানছে না। সেখানেও যে জানছে, জানার সত্ত্বে একটি বিয়ন্ড সামবডি কেউ আছেন। তো এই লেভেল থেকে বিচারটা এখানে শুরু হচ্ছে। বাট এটা ফার্স্ট স্টেপ, এরপর তো স্টেপে উনি আসবেন আরো পরে, সেটা আমরা আসবো। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো দিক দিয়ে। হ্যাঁ, একজন হাত তুলেছিলেন বোধহয়, মৌকুণ্ডু। হ্যাঁ, বলুন। মহারাজ প্রণাম নেবেন। বলছি যে এই যে আমরা তো এখন মানে এই আমরা খুবই সাধারণ জায়গায় রয়েছি, তো এই জায়গা থেকে আমাদের মানে এই ভাবনা চিন্তাগুলো কিভাবে করতে করতে আমাদের এই মানে আমরা এই এক জন্মে তো হবে না, ওই জায়গায় পৌঁছানো যাবে না, কিন্তু কিভাবে আমরা স্টার্ট করতে পারি এই ভাবনা চিন্তা, কিভাবে হ্যাঁ, প্রথম স্টেপ হচ্ছে এই যে চিন্তাটা, এই নেগেটিভিটিটা ছাড়া। প্রথম মানে আমি নিজের অবস্টাকল আমি নিজেকে তৈরি করছি যে আমি সাধারণ বা আমার হবে না, মানে এটা হচ্ছে আমার মনই আমাকে আড়াল করে দিচ্ছে। ফার্স্ট হচ্ছে এই চিন্তাটা আমাকে ছাড়ার চেষ্টা করতে হবে যে হবে না বা আমি সাধারণ বা এইভাবেই ভাবা না। যখন গুরু কৃপা যখন হয়েছে, ঈশ্বর কৃপা যখন প্রত্যেকের হয়েছে, তখন তিনি তো সেটার বীজ তো দিয়ে দিয়েছেন। গুরু যদি কৃপা হয়ে থাকে, তাহলে আমি সাধারণ কি করে হলাম? আমি তো অসাধারণ হলাম। গুরু তো আমার হৃদয়ের মধ্যে ইষ্টকে তিনি দিয়ে দিয়েছেন, তিনি এখন বীজ রূপে আছেন, কিন্তু তিনি পুরোটাই দিয়ে দিয়েছেন। আমি আমার হয়তো যোগ্যতা এখন তৈরি হয়নি বলে আমি তাকে জানছি না, বুঝছি না। ফার্স্ট হচ্ছে এইভাবেই এই ভাবার অ্যাপ্রোচটাই ভুল, যে আমি সাধারণ বা আমি আমার হবে না। গুরু যখন কৃপা করেছেন আমি অসাধারণ হলাম। ফার্স্ট হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট। গুরু যখন কৃপা হয়েছে, মানে যাদের আমাদের মধ্যে মানে যাদের ক্ষেত্রে গুরু কৃপা রয়েছে, আমি জানি না সকলে গুরু কৃপা নাও থাকতে পারে, সকলে দীক্ষিত নাও হতে পারেন, কিন্তু তাহলেও ঠাকুর বলছেন সেটাও যদি না হয় তাহলেও অসুবিধা নেই। ঠাকুর মানুষ তো প্রত্যেকে, আমরা যারা রয়েছে প্রত্যেকে মানুষ। ঠাকুর বলছেন মানুষকে কম গা, সে ঈশ্বর চিন্তা করতে পারে। এর মধ্যে আমরা যারা আলোচনা করছি, কেউ যদি গুরু কৃপা দীক্ষা নাও হয়ে থাকে, তাহলেও তাতে কিছু চিন্তা নেই। সেখানেও ঠাকুর বলছেন যে মানুষ কি কম গা, সে ঈশ্বর চিন্তা করতে পারে, অন্য কোনো জীব পারে না, বা অন্য কোনো লোকেও হয় না। দেবলোকে বা অন্য জায়গায় বা সেখানে তারা এত ভোগ সর্বস্ব থাকে, সেখানে তাদের ঈশ্বর চিন্তার অবসর হয় না বা সেই চিন্তা আসে না। বরং এখানে আমরা অনেক দুঃখ ভোগ করি বলে সেটা ঘুরে বরং আমাদের ভগবানকে মনে করে। যেমন কুন্তী শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে দুঃখ দাও তবে তোমাকে মনে পড়ে। স্বর্গে বরং দেবতারা এত সুখে থাকেন, তাদের ভগবানকে মনে পড়ে না, সেইভাবে বললে। তো সেই জন্য আমরা কখনোই সাধারণ নই, আমরা অসাধারণ। তো আমরা এই যে চিন্তা ভাবনা করছি, যে এটা অন্তত ভাবছি এই বিষয়গুলি নিয়ে, তার মানে আমরা অসাধারণ। অসাধারণ মানে এর মধ্যে অহংকার করা নয়, গর্ব করা নয়, কিন্তু অর্থাৎ তার কৃপা আছে, তার কৃপাতেই তাকে জানা যায়। এটা উপনিষদে, কঠোপনিষদে বলছেন যে তার কৃপাতেই তাকে জানা, ঈশ্বরের কৃপাতেই জানা যায়, নিজের ইচ্ছা তো হয় না।
তার কৃপাতেই হয়। কিন্তু তিনি কৃপা করে এই যে চিন্তাটা জাগাচ্ছেন আমাদের মধ্যে, বা আমরা এই যে আলোচনা করছি, ভাবছি, তো এটাই একটা বড় কিন্তু প্লাস পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। এটা ফার্স্ট পয়েন্ট হলো। এরপরে সেকেন্ড পয়েন্ট হলো যে হ্যাঁ, যে আমাদের কত জন্মের কত সংস্কার আছে, তার উল্টো সংস্কারটা আছে, যে আমাদের সেই জন্য বিশ্বাস হতে চায় না, শুনলেও আমরা থিওরি মনে পড়ে, কিন্তু ওই যেমন বেড়ালে যখন পাখিকে ধরে সে তখন আর হরে কৃষ্ণ না বলে, তখন ক্যাঁ ক্যাঁ করে, সেটা আমাদের হয়। কিন্তু তাহলে যেটা ঠাকুর দেখছেন, যে ঠাকুর একদম প্রথম যে শ্রীমৎ চার দর্শনে, প্রথম যে চারটি দর্শন কথামৃত, প্রথম চার দর্শনের মধ্যে কিন্তু ঠাকুরের বস্তু বিচারের কথা শুনিয়ে দিচ্ছেন। ঈশ্বরের বস্তু এবং আর সকল অবস্তু, অর্থাৎ এই যে এটা বিবেক, এই প্রথম কথাটি, এবং বস্তু বিচার শ্রীমা বলছেন হ্যাঁ, চৈতন্যদেবের কোন নাটকে শুনেছি, স্টার থিয়েটার গিরিশ ঘোষের কোন নাটকে, এই কি যেন চৈতন্য মঙ্গল বা নাকি কোন একটি নাটকের কথা উল্লেখ করছেন, সেখানে বস্তু বিচার আছে। ঠাকুর বলছেন না, বস্তু বিচার এইভাবে বস্তু বিচার করবে। বস্তু বিচার মানে এই যে আত্মানত বিবেক, এই একভাবে। তো সেটাও ঠাকুর কিন্তু প্রথমেই শুনিয়ে দিচ্ছেন। ফলে ওটাই করতে 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 ওটা হবে। কিন্তু তারপরে রাতারাতি হয় না, সে ঠিক। যেমন সেখানে আছে না, সেখানেও কথামৃতে বা আমরা শ্রীমৎ জীবনে জানি যে তারপরে শ্রীমা কখনো পরে আসছেন না, দেখা করতে আসছেন না, বা ঠাকুরের কাছে আসার পরেও তার বোধহয় সন্তানাদি হচ্ছেন, বা ঠাকুর বা সেখানে কখনো রাগ করছেন ইত্যাদি হচ্ছে, কিন্তু সেখানে থাকে সেটা। সে আমাদের কত, আমাদের সংস্কার, কত নেগেটিভ সংস্কার থেকেই থাকে। কিন্তু নেগেটিভটাকে নেগেটিভ ভেবে সেটা দিয়ে তো কয়লা কালো বলে, কয়লাকে কালো দিয়ে ধুলে তো কয়লার কালো যাবে না। তো সেই জন্য নেগেটিভটাকে ভেবে নেগেটিভ আমরা সলিউশন আসবে না। আমাকে পজিটিভ, স্বামীজি বলছেন যে ভূত ভাবলে ভূত হয়ে যায়, যে মনেই বদ্ধ মনেই মুক্ত, যে নিজেকে বদ্ধ ভাবে সে বদ্ধ হয়, যে মুক্ত ভাবে সে মুক্ত হয়। তা আমরা চেষ্টা করতে হবে এটা বারবার। এটা মানে হয়তো থিওরি আমরা ভালোভাবে এখন চিন্তা করছি, এখন হয়তো মনে থাকছে, কিন্তু হয়তো যখন স্ট্রাগল আসবে, যখন চ্যালেঞ্জ আছে জীবনে, কখনো দুঃখ কষ্ট ঝগড়াঝাটি সমস্যা, তখন হয়তো সব ভুলে যাই, হয়তো আবার এর পরে হয়তো ভুলে যাবে, তখন হয়তো আবার ওইসব সমস্যা, ডিপ্রেশন, ঝগড়াঝাটি সমস্যা সংসারে আবার শুরু হবে, হয়তো হবে। কিন্তু সেখান থেকে যখন আবার ফিরে একটু ভাববো বা জব ধ্যান করতে হবে, তখন মনে পড়বে না এটা এরম ছিল, এরম করলে হতো। তো এরম করতে করতে ধীরে 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 কমবে, রাতারাতি কমবে না। এবং সেটা ঠিকই যে এই জন্মে যেতে হয় সেটা ভেরি রেয়ার, এটাও সত্য। এটাও শাস্ত্রে বলছেন, গীতাতে আশ্চর্য বলছেন, উপনিষদে বলছেন যে জীবন মুক্তি হচ্ছে রেয়ারেস্ট, ভেরি রেয়ার, ভেরি রেয়ার। জীবন মুক্ত যারা হয় না, যেমন আমরা ত্রৈলঙ্গ স্বামীর কথা জানি, রমণ মহর্ষি জানি, আনন্দময়ী মার কথা জানি, আমি ঠাকুরমার স্বামীজিদের অবতার কল্পপুরুষ আলাদা করে ছেড়েই দিলাম তাদের কথা। জীবন মুক্ত সত্যি খুবই রেয়ার। এবার বিদেহ মুক্তি, বিদেহ মুক্তি যখন শরীর যাচ্ছে তখন গীতা যেটা আছে, যেমন শেষ সময়, যদি শেষ সময় যেমন চিন্তা হয়, যেমন অজামিলের কথা ঠাকুর কথামৃতে বলছেন, তাহলে বিদেহ মুক্তি বা সেখান থেকেও অন্তত শেষ সময় হয়ে তুমি মুক্ত হলো, বা আমরা সেখান দিয়ে আমরা এগিয়ে গেলাম। বা সেটাও কিন্তু রেয়ার, সেটাও অত সহজ নয়। যেমন ওই ইউ উইল বি আ পরমহংস, সেখানে 21 দিনের শরীর যাওয়ার কথা সর্বগতানন্দজি, সর্বগতানন্দজি তিনি উল্লেখ করছেন, ইউ উইল বি আ পরমহংসতে উদাহরণ দিচ্ছেন। সেটাও রেয়ার। কিন্তু আর একটা যেটা কমন হয়, সেটাও কমন মানে সেটাও অত কমন নয়, সেটা হচ্ছে ক্রমমুক্তি। ক্রমমুক্তি হচ্ছে যেমন যেমন যার যা ইষ্ট, নিজ নিজ ইষ্ট, শিবলোক, রামকৃষ্ণ লোক বা দেবী লোক, গোলোক, বৈকুণ্ঠ যেমন হোক, সে এই জন্মের পরে সেখানে গিয়ে সেখানে এগোবে, ধাপে ধাপে এগোবে। অথবা গীতা 6 চ্যাপ্টারে যেটা আছে, যেখানে গিয়ে স্বর্গে যা পুণ্যফলে যা কিছু সুখ লাভ করে, পরের জন্মে, সেটা আপনি নিজেও যেটা বললেন, পরের জন্মে এসে আবার সেই জায়গায় সেরকম একটা ভালো অ্যাটমসফিয়ার, ভালো এনভায়রনমেন্ট পাবে, সেখান থেকে শুরু করবে। কিন্তু অর্থাৎ তাহলে মানে সেই দাঁড়ালে এখানে যতটুকু আমি করব সেটুকুই আমার হাতে থাকবে। এখানে যদি আমি নেগেটিভ করি, সে নেগেটিভিটি পুরোটাই বৃথা গেল। এখানে যেটুকু পজিটিভ ভাববো সেটাই ঈশ্বরের ইচ্ছা হলে এই জন্মেই হলো জীবন মুক্ত, না হলে শরীর যাবার সময় বিদেহ মুক্তি, না হলে আমরা পরলোকে গিয়ে ইষ্টলোকে গিয়ে ক্রমমুক্তি, অথবা আবার পরবর্তী কোনো জন্মে আবার এসে সেখানে এগোবো। ফলে যেটুকু আমাদের হাতে আছে চেষ্টা করে যেতে হবে। এটা বারবার ভুলে যাব, বারবার পা পিছলে পড়ে যাব, কিন্তু উপায় তো আর দ্বিতীয় কোনো উপায় তো নেই। দ্বিতীয় যদি উপায় থাকতো, স্বামীজি বলছেন এর যদি অন্য কোনো উপায় থাকতো তাই হতাম, কিন্তু অর্থক উপায় নেই জগতের, এটাই উপায়। এই হ্যাঁ বলুন, আরো কেউ বলছিলেন বোধহয়, বলুন। হ্যাঁ, আরো কেউ কোনো আলোচনা কেউ করবেন? আজকে আর পরের শ্লোকে আর যাবো না, আজকে তো প্রায় 8:55 হয়ে এলো। আজকে মূল শ্লোকে এখানে শেষ রাখবো। শ্লোকটা তো বোধহয় মনে আছে। কেউ আরো কিছু আলোচনা করতে চান? মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। মহারাজ, তার মানে আমরা এটাই বুঝলাম যে আমরা যা দেখছি
সেটাই হচ্ছে অনাত্মা, আর যে দেখছে সেই হচ্ছে আত্মা। মানে এক কথায় বলতে গেলে আমরা এই জড় জগতে, মানে এই জীব জগতে আমরা যাই দেখছি সেটাকেই আমরা অনাত্মা ধরে বলতে পারি, তাই তো? হ্যাঁ, শরীরটা যেমন নিজের শরীরকে যেমন দেখছি, যেটাকে আমি সাধারণত আমার শরীরকে আমি বলে ভেবে নিই রোজকার দিনে, হ্যাঁ তো হ্যাঁ এখানে বলা হচ্ছে হ্যাঁ শরীরটা অনাত্মা, যেহেতু আমি আমার শরীরকে দেখছি, উপলব্ধি করছি, হ্যাঁ। আর আমরা আমরা অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্স করছি। আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখছি, তখন আমরা এটাকে কোনটার মধ্যে ফেলবো, অনাত্মা না আত্মা? সেখানে তো আত্মা, যা কিছু দেখছি সেটাই অনাত্মা হলো। যা হ্যাঁ কিছু দৃশ্য, যা কিছু এক্সপিরিয়েন্স করছি, যা কিছু শুনছি, এরপরে দৃকটাতে হ্যাঁ পরে আসবো, সেটা যে পরের দিনে যে আস্তে আস্তে উনি আসবেন, শঙ্করাচার্য দেখাবেন। তাহলে যে দেখছে, যেটা বললেন, যে দেখছে বা যে শুনছে বা যে অভিজ্ঞতা অর্জন করছে বা যে জ্ঞান অর্জন করছে, সেটাই হচ্ছে আসলে আমি। তাহলে সেই আমিটা কে? ধীরে ধীরে উনি আসবেন পরে, ওটা ধীরে 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 করে, যে আমরা এই শরীরটা যেমন দেখা হলো এটা আমি নই, তেমন শরীরের পরে যে শরীরটাকে কে দেখছে, জাস্ট যদি আজকে জাস্ট সিম্পল একটা বলি, শরীরটাকে কে দেখছে? আমার চোখ দেখছে বা শুনছে, বা যে প্রত্যেক ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয় দেখছে। তাহলে আচ্ছা, এখানে এইটুকু ভাগ হলো যে দেহটা হচ্ছে দৃশ্য, ইন্দ্রিয়টা হচ্ছে দ্রষ্টা, তাই তো? দ্রষ্টা, হ্যাঁ একটা স্টেপ পিছিয়ে এলাম। ইন্দ্রিয় দ্রষ্টা আর দেহ হলো দৃশ্য। তাহলে দেহটা আমি নেই, দৃশ্য, দেহটা আমার আত্মা, ইন্দ্রিয়টা আত্মা। এই এতদূর আমরা এগোলাম, এক ধাপ পিছলাম। এবার আরো এক ধাপ যদি পিছিয়ে, পরে এগুলো আসবে পরে পরে ক্লাসে। তা ইন্দ্রিয়টা এবার যদি ভাবি, ইন্দ্রিয়টা কি তাহলে সত্যি সত্যি দ্রষ্টা? ইন্দ্রিয় কি আত্মা? কারণ আমি জানি আমার যদি মন, যদি আমরা যেহেতু চোখ খুলে আছি, কিন্তু আমি হয়তো অন্য কিছু ভাবছি, স্কুলে আছে স্যার পড়াচ্ছেন, আমি হয়তো খেয়ালই নেই, আমি হয়তো অন্য কিছু ভাবছি, আমার চোখ খোলা রয়েছে, আমি সেটা দেখলামই না বা শুনলামই না। অর্থাৎ আমার চোখ কান খোলা রয়েছে, কিন্তু মন অন্য কোথায় রয়েছে। তাহলে মন সেই চোখের বা কানের জিনিসটা শুনলো না বা দেখলো না। অর্থাৎ সেখানে মন আর এখানে ভাগ করে নিলে আর এক ধাপ পেছনে, সেখানে ইন্দ্রিয়গুলো, আমাদের এই চোখ কান ইত্যাদি ইন্দ্রিয়গুলো হচ্ছে, সেগুলো কিন্তু এই চোখ কান যেগুলো আমরা এক্সটার্নাল, যেটা আমরা অর্গান হিসেবে চোখ কান যেটা দেখছি আমরা, মানে আমরা ফিজিওলজি মেডিকেল সায়েন্সে যে চোখ বা কান দেখছি, যেটা যদি ইএনটি বা চোখ ডাক্তার যান, সেটা কিন্তু ফিজিক্যাল অর্গান, সেটা কিন্তু আসলে ইন্দ্রিয় নয়। ইন্দ্রিয় কিন্তু তার পেছনে, যেটা সূক্ষ্ম শরীর, সেটা কিন্তু বেদান্ত ভেরি ক্লিয়ার কাট। এই স্থূল শরীর কিন্তু স্থূল, এটা কিন্তু করসপন্ডিং অর্গান, যেটা আমরা আইএনটি যেগুলো বলি, যেগুলোকে আসলে ইন্দ্রিয় কিন্তু সূক্ষ্ম শরীরে, সেটা কিন্তু আমাদের প্রত্যক্ষ দেখা বা শোনা গুলো আসে না, সেটা যোগ্য নয়। কিন্তু বিচারে এইটুকু বুঝলাম যে সেক্ষেত্রে আমাদের ইন্দ্রিয়গুলো সেখানে দৃশ্য হয়ে গেল, আর তার পেছনে হলে আমার এই মনটি হলে সেখানে দ্রষ্টা হলো। অর্থাৎ এক ধাপ পেছলে তখন ইন্দ্রিয় তাহলে অনাত্মা, মন হলো সেখানে আত্মা, এক ধাপ পেছলে। এবার সেখান থেকে আরো যদি পেছনে এরকম ভাবে পিছিয়ে পিছিয়ে নিয়ে দেখাবেন পরে, সেখান থেকে যে মনটাও সেখানে নয়। আমি যখন ঘুমিয়ে পড়ছি, স্বপ্ন যখন দেখছি, তখন তো আমি ইন্দ্রিয় কিছু কাজ করছে না, কিন্তু আমি মনের দ্বারা কত বাড়ি ঘর জগৎ পুরো বানিয়ে দিচ্ছি, আমার মনই বানাচ্ছে সেখানে, কিন্তু কোনো ইন্দ্রিয়, কোনো হাত পা কিচ্ছু চলছে না, নড়ছে না। তো এইভাবে আবার সেখান থেকে আরো একদম যখন সুষুপ্তি, যখন ঘুমিয়ে পড়ছি, মানে একদম সুষুপ্তি, যেটা মেডিকেল সায়েন্সে হয় রেম স্লিপ আর নন রেম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্বপ্নেতে, আর নন রেম স্লিপ অনেক যেটা সময় হয় সুষুপ্তিতে, মহারাজ যে ঘুম থেকে ফিজিওলজিতে। হ্যাঁ কিছুই মনে নেই, হ্যাঁ, কিছুই মনে তা নেই, ঘুম থেকে উঠলে সেখানে অনেক মনও সময় কাজ মনে হয় করছে যে না। হ্যাঁ, সেখানে আমার মনও কাজ করেনি, তার মানে সুষুপ্তিতে মনও কাজ করছে না, কিন্তু সেখানেও তার পেছনে কেউ আছে। তাহলে সেখানে মনটাও সেখানে অনাত্মা হয়ে আছে, মনটাও সেখানে দৃশ্য হয়ে যাচ্ছে। আমার স্বপ্নেতে যেমন মনটা দৃশ্য বললাম, সেখানে তার পেছনে আরেকজন কেউ আছেন, যিনি হচ্ছেন আত্মা, যিনি হচ্ছেন দ্রষ্টা। তো এইভাবে ধাপে 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 পেছনে যাচ্ছেন। সেই বিচারটা একদম অনেকে এখানেও আসবে বেদান্তে, রমণ মহর্ষি তিনি হুয়েমাইতে এই বিচারটা দেখিয়েছেন নানাভাবে, এছাড়াও নানা শাস্ত্রে নানাভাবে আসবে। কিন্তু মানে সেটা বললাম, যোগ্যতা, জ্ঞান মার্গের যোগ্যতা তো সহজ তো নয়, তো অত্যন্ত কঠিন সেই যোগ্যতা। সেই জন্যই স্বামীজি 4টে যোগেই সঙ্গে সঙ্গে নিয়ে, যে কর্মযোগ, ভক্তিযোগ আর বাকি সব যোগগুলি, জপ ধ্যান গুরুজন দেখিয়েছেন, সবগুলো নিয়ে আসবে। কিন্তু এটা থিওরিটি জানা, আর অন্তত অ্যাপ্লাই করার চেষ্টা করে, যেটুকু অন্তত পারি, যখন পারি। এটাই আমাদের শাস্ত্রে, এটা বারবার পড়তে পড়তে আমাদের ভুলধারণা। হ্যাঁ আচ্ছা মহারাজ, আত্মা অনাত্মা বিবেক, এটার মানে হচ্ছে, তার মানে আমরা এক কথায় বলতে পারি আমার স্বরূপ আমার স্বরূপ নয় বিচার করা, তাই তো? আত্মা অনাত্মা বিবেক, যেটার মানে আপনি প্রথমেই বললেন। হ্যাঁ, বিবেক মানে হচ্ছে যে সেই বিচারটা ডিসক্রিমিনেশন কিসে করা না, কোনটি আত্মা কোনটি অনাত্মা। ঠাকুর যেটা বলছেন, ঈশ্বরই বস্তু আর কোনটি অবস্তু, অর্থাৎ কোনটি বস্তু আর কোনটি অবস্তু, সেটাই বিচার করা। এখানে তেমনি কোনটি আত্মা কোনটি অনাত্মা,
বা সাধারণ কথায় বললেন কোনটা সত্য কোনটা মিথ্যে, কোনটা রাইট কোনটা রং, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা সাধারণভাবে যেটা সেটাই নিয়ে বিচার জগৎকে নিয়ে করা। আমি করে ভাবছি সেটাই পুরোটাই বেঠিক। মানে এটা যেটা আমরা আজকে যেটা জানছি, কিন্তু আমরা জগতে তো এই আমার শরীর বা আমি আমার নেটাকে ঠিক বলে মনে করি, কিন্তু এখানে ঠিক তার অপোজিটটাই বলা হলো আজকে, জাস্ট অপোজিট বলা হলো। যা কিছু আমি দেখতে জানছি কোনোটাই আমি নই। এটা সাধারণ লোকে বাইরে বললে ভাবে যে পাগলের উল্টো কথা বলছে, এরকম হয় নাকি? কিন্তু খুব তলীয় ভাবে এটাই আসলে হয়। তবুও আমরা যেটা থাকছি এটা থিওরিটিক্যাল লেভেলে হচ্ছে, বুদ্ধির লেভেলে। এটা উপলব্ধির লেভেলে কিন্তু হয়নি আমাদের কিন্তু এটা বুদ্ধির লেভেলে শুধু থাকছে এটা। সেই জন্যই আমাদের এটা উপলব্ধি হচ্ছে না, আমাদের সেটা চেঞ্জ, যেটা সত্যি করে বাস্তবিক যেটা ঈশ্বর লাভের চেঞ্জ বা আত্মার সাক্ষাৎকার সেটা আসছে না। সেটা অনেক তার ইচ্ছাতে, যখন অনেক সাধনার দ্বারা আর তার কৃপাতে যখন সেটা হবার থাকবে, সেই জন্মে বা অন্য জন্মে যার যখন হবার থাকবে, কিন্তু বারবার এই প্রচেষ্টা করা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন হচ্ছে থাকবে না আজকে, তাহলে এটা দিয়ে শেষ করব। আর এটা নিয়ে আর কোনো ক্লাসের যদি কোনো আলোচনা বা কি ধরনের যেটা আমরা যেভাবে পড়ছি সেটা নিয়ে যদি কোনো ফিডব্যাক কারো দেওয়া থাকে, কমেন্ট কিছু বলার থাকে, সেটাও বলতে পারেন বা পরের গ্রুপেও জানাতে পারেন। এটা যেভাবে আমরা নিচ্ছি, আমি স্ক্রিনে বাংলায় যেটা পেয়েছি সেটাই দিচ্ছি। এর চেয়ে বেটার কারোর কাছে যদি পিডিএফ থাকে তাহলে অন্যরা পাঠাতে পারেন, তাহলে স্ক্রিনে পুরোপুরি আরো বেটার শেয়ার করা যেতে পারে, দেবনাগরী যদি থাকে। আমার কাছে এই মুহূর্তে নেই বলে এখন এটাই দিচ্ছি। পরের দিন আমরা এখান থেকে আরো পরের ধাপে আরো এগোবো, আর ধাপে ধাপে করে যেমন যেমন হতে পারে। আরো যদি অন্যরা কেউ বলতে থাকেন বলবেন। তাহলে আজকে আমরা এই শ্লোকটা দিয়ে আবার আমরা শেষ করি। এই শ্লোকটি একবার পড়ে নিই একসঙ্গে, পড়ে তারপর শেষ করি, কেমন? শ্লোকটি আবার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি স্ক্রিনে আসে। দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্ম অনাত্ম বিবেক অয়ম কথ্যতে গ্রন্থ কোঠিভিঃ। এই তাহলে এটা দিয়ে আমরা আজকে ক্লাস আমরা শেষ করছি। পরের সপ্তাহে